সো প্রিভিয়াসলি আমাদের হচ্ছে কি লেকচার 1 দেখেছিলাম ফ্রাইডেতে। সো লেকচার 1-এ আমাদের হচ্ছে কি খালি একটা পার্ট বাকি আছে, উইচ ইজ বেসিকলি আমাদের বেইজারের ডিভিশন। তা আমরা বাইনারি ডিভিশনটা দেখেছিলাম, বাট আমাদের হচ্ছে কি অন্য কোনো বেজে যদি ডিভিশন আসে সেটা কিভাবে আমরা সলভ করতে পারি ওটা আমরা দেখব। অ্যান্ড ওটা দেখার পর আজকে হচ্ছে লেকচার 2টা শুরু করব। লেকচার 2-তে আমাদের হচ্ছে গিয়ে বেসিকলি আরও কিছু নাম্বার সিস্টেম নিয়ে পরিচয় হব। অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে যে সাইন নাম্বার সিস্টেম কিভাবে আমরা ডিল করি ইন বাইনারি সেটা আমরা দেখব। যে আমাদের নেগেটিভ নাম্বার থাকলে বা পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার থাকলে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করি ওগুলো আমরা দেখব। ঠিক আছে। সো আমরা যখন প্রিভিয়াসলি ডিভিশন দেখেছিলাম, বাইনারি ডিভিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি যে জিনিসটা আমার জানা লাগতো সেটা হচ্ছে কি আমাদের যেটা আমার ডিভাইসের দেওয়া থাকবে কোশ্চেনে তার হচ্ছে কি টাইম টেবিলটা বের করা। রাইট, ফর এক্সাম্পল আমাদের হচ্ছে কি এখানে আমার ডিভাইসের ছিল 110, রাইট, উইচ ইজ বেসিক্যালি 6। এখন আমাদের বাইনারির ক্ষেত্রে তো উই নো দ্যাট আমাদের জাস্ট দুইটা নাম্বার আছে, 0 এবং 1। সো আমাদের যখন এই 110 টাইম টেবিল বের করতে হবে, আমার জাস্ট দুইটা টাইম টেবিলই বেসিক্যালি জানতে হবে, উইচ ইজ 110 ইন্টু 0 আর 110 ইন্টু 1। এরপর হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল ডিভিশন যেভাবে আমরা করে আসছি সেভাবে করতাম। তারপর এখানে যখন সাবট্রাকশন করা লাগতো মাঝখানে, এই সাবট্রাকশনটাও আমাদের কি বাইনারি সাবট্রাকশন রুল ফলো করেই করতাম। রাইট। সো এটা আমি আশা করি সবাই বুঝতে পারছেন, গত ক্লাসে দেখেছিলাম। যাদের প্রবলেম আছে তারা প্রিভিয়াসলি রেকর্ডিংটা দেওয়া আছে সেটা চালিয়ে দেখতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে অন্য একটা বেজের ডিভিশন দেখি। এটা দেখলে মোস্ট লাইকলি আপনাদের হচ্ছে গিয়ে যে কোনো বেজের প্রবলেম দিলে আপনারা আশা করি পারবেন। সো এখানে আমাদের কিসের এক্সাম্পল দেওয়া আছে, এখানে বেসিক্যালি একটা বেস 5-এর ডিভিশন করতে বলছে। আচ্ছা, তাহলে এটা আমি আগে একটু কোশ্চেনটা লিখি, এরপরে আমরা এটা আমাকে বলছে যে ডিভাইসের হচ্ছে কি 321 আর আমাদের হচ্ছে কি 234102, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। ওকে ফাইন। সো আমাদের এই দুইটাই হচ্ছে কি আমাদের বেস 5-এর নাম্বার, রাইট, এটা দুইটাই হচ্ছে কি আমাদের বেস 5-এর নাম্বার। তাহলে আমাকে যখন বেস 5 দিয়ে ডিভিশন করতে হবে আমার কি কি জিনিস জানতে হবে, যেটা বলেছিলাম সেম অ্যাজ বাইনারি, আমাকে যেই ডিভাইসারটা বলে দিবে ওই ডিভাইসের আমার টাইম টেবিল বের করতে হবে। রাইট, বিকজ টাইম টেবিল যদি আমি বের না করি তাহলে তো আমার ডিভিশন প্রসিড করতে পারবো না। রাইট। সো এখানে যে জিনিসটা মনে রাখবেন যে টাইম টেবিল যখন আমি বের করব আমি কতগুলো টাইম টেবিল বের করব। বাইনারির ক্ষেত্রে আমাদের ছিলই দুইটা নাম্বার 0 and 1, এর জন্য আমাদের দুইটা টাইম টেবিল করলেই ইনাফ ছিল। বাট বেস 5-এর ক্ষেত্রে উই নো দ্যাট আমাদের বেস 5-এর রেঞ্জ হচ্ছে গিয়ে 0 থেকে 4। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমার যে 321 যে নাম্বারটা আছে এর টাইম টেবিল যখন আমরা বের করব সেটা হচ্ছে আমি 0 থেকে 4 পর্যন্ত সবগুলোই আমার নাম্বারটা বের করে রাখতে হবে। রাইট, কারণ আমাদের হচ্ছে গিয়ে রেঞ্জই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 0 থেকে 4 পর্যন্ত। আমার তো 5 6 7 এটা আমার বেস 5-এ এক্সিস্ট করে না। তো যেটা এক্সিস্ট করে না সেটার জন্য টাইম টেবিল বের করা যাবে না। রাইট। সো আমাদের হচ্ছে বেসিক্যালি এই 5টা ভ্যালু নিয়ে আমার হচ্ছে গিয়ে কাজ করতে হবে। বুঝতে পারলাম। সো মনে রাখবেন আমাকে যদি যে কোনো বেজে রিভিশন করতে বলে আমার হচ্ছে কি এই টাইম টেবিলটা বের করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বেস 5-এর জন্য আমরা 0 থেকে 4 বের করেছি। যদি আমার বেস 7-এ কোনো নাম্বার থাকতো তাহলে আমি 0 থেকে 6 করতাম। যদি অক্টাল বলতো তাহলে 0 থেকে 7। যদি হেক্সাডেসিমাল বলে তাহলে আমার কি করতে হবে, 0 থেকে 15-এর টাইম টেবিল বের করতে হবে। রাইট। এখন যদি আমার বেজের নাম্বারটা অনেক বড় হয়, ইন দ্যাট কেস আমার কিন্তু সবগুলা না বের করলেও চলবে। রাইট, এটা ডিপেন্ড করবে আমার হচ্ছে কি ডিভিডেন্ডের উপর। ডিভিডেন্ড আমার যা প্রয়োজন হবে আমার অতটুক পর্যন্ত বের করলেই ইনাফ। রাইট, অনেক সময় হয় যে আমাদের হচ্ছে গিয়ে ছোট ছোট টাইম টেবিলে ভ্যালু দিয়ে আমার ডিভিশনে কাজ হয়ে যাচ্ছে, তখন আমার বড় হাইয়েস্ট ভ্যালুগুলোর হচ্ছে গিয়ে আমার টাইম টেবিল না বের করলেও চলে। ইট উইল ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেন। রাইট, কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে আমার হচ্ছে গিয়ে আমার কি আরো ফার্দার টাইম টেবিল বের করতে হবে কি হবে না। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ফার্স্ট থিং যে আমার হচ্ছে টাইম টেবিল বের করতে হবে। সেকেন্ড যে জিনিসটা যেটা অনেকেই কমন মিস্টেক হয়, এটা একটু খেয়াল করে দেখবেন। সো টাইম টেবিল আমি যখন বের করবো আপনারা আমাকে একটু বলেন যে এটার ভ্যালুগুলো কি কি হবে। সো 321 ইন্টু 0 করলে তো 0ই পাবো। 321 ইন্টু 1 করলে 321 পাবো। 321 ইন্টু 2 করলে কত পাবো বলেন তো আমাকে, এটা কত হওয়া উচিত?
এনিওয়ান? যদি আমি 321 × 2 করি, আচ্ছা, সো এটাকে আমি যদি 321 × 2 কে যদি কেউ যদি 642 লেখে, দ্যাট উইল বি রং। কেন রং? বিকজ চিন্তা করে দেখেন, এটা কিন্তু আমি ডেসিমালে মাল্টিপ্লিকেশন করে ফেলছি, বাট আমার কিন্তু এই যে নাম্বারগুলো আছে 321 নাম্বার, এটা কিন্তু আমার ডেসিমালের নাম্বার না, এটা কিন্তু আমার বেস 5-এর নাম্বার। অ্যান্ড খেয়াল করে দেখেন, আমার বেস 5-এ কিন্তু হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 4, তো 6 তো আমার এটা এক্সিস্টই করে না। তাহলে আমি যদি এখানে 642 লিখি অ্যান্ড ওটাকে ইউজ করে আমি রিভিশন প্রসিড করি, আমার কিন্তু ফুল অ্যান্সারটাই ভুল হবে। বুঝতে পারলাম? সো এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য কমন মিস্টেক্স যেটা স্টুডেন্ট মেক করে। সো আমার সাজেশন হবে যে যখন এই টাইম টেবিলটা বানাবেন, বি ভেরি কেয়ারফুল যে আমি কোন বেজে কাজ করতেছি। ঠিক আছে? তাহলে এটা আমি কিভাবে আমি এই ভ্যালুটা বের করব? আমরা তো অলরেডি হচ্ছে গিয়ে বেজের আর এর মাল্টিপ্লিকেশন শিখে আসছি প্রিভিয়াস ক্লাসে। সো আমি যে কাজটা করব, এই মাল্টিপ্লিকেশনটা আমি বেস 5-এর রুল অনুযায়ী করব। সো 2 1 2 আসে, এটা উইদিন রেঞ্জ, তো 2 লিখতে পারবো। 2 2 4, এটা উইদিন রেঞ্জ, লিখতে পারবো। 2 3 6, এখন 6 তো আমার বেস 5-এর রেঞ্জের বাহিরে, তাহলে কি করব? আমার ওটাকে হচ্ছে কি 5 দিয়ে ডিভাইড করতে হবে। সো ডিভাইড করলে আমার হচ্ছে কি রিমাইন্ডার আসে 1, সো রিমাইন্ডারটা এখানে বসবে, কোশ্চেনটা আমার হচ্ছে ক্যারি হিসেবে যাবে, অ্যান্ড সিন্স এখানে আর কোনো নাম্বার নাই, ক্যারিটা আমি আবার বসায় দিব। সো আমার 321 × 2 করলে অ্যাকচুয়ালি আমার আসে হচ্ছে কি 1142 অ্যান্ড নট 642। বুঝতে পারছি? এটাই হচ্ছে গিয়ে কি ইম্পর্টেন্ট পার্টটা, আমার টাইম টেবিলের পার্টটা। এটা যদি বুঝে থাকেন, তাহলে বাকি পার্টটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে ডিভিশন করে আসি সেটা দেখে দেখে করলেই পারবো। বুঝলাম? আচ্ছা, তো সেম ওয়েতে আমাদের হচ্ছে গিয়ে এখানে আমি 3 আর 4টা আমি আর দেখালাম না, এটা আপনারা বের করে নিন। সো 321 × 3 করলে আসে 2013, এটা আমার আসবে হচ্ছে কি 2013, অ্যান্ড 321 × 4 করলে আমার আসবে হচ্ছে কি 2334, সো এটা আসবে হচ্ছে কি 2334। ফাইন, ওকে। সো এখন আমাদের টাইম টেবিল বের করা শেষ, নাও উই ক্যান প্রসিড উইথ দ্য ডিভিশন। সো ডিভিশন করার নিয়মটা কি ছিল? আমার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল চেক করতে হবে আমার ডিভিডেন্ডে, আমি একটা একটা করে বিট নিয়ে চেক করব যে সেটা কি আমার ডিভাইজারের সমান নাকি বড়। যদি সমান বা বড় হয় সেই ক্ষেত্রেই আমি ডিভিশন করতে পারবো, যদি ছোট হয় সেই ক্ষেত্রে ডিভিশন করা যাবে না, রাইট? আচ্ছা, তাহলে আমার দেখতে পারতেছি যেহেতু আমাদের ডিভাইসের 3 বিট, তাহলে তো আমার হচ্ছে কি মিনিমাম তো আমার ডিভিডেন্ডও 3 বিট নিতে হবে অ্যাটলিস্ট সমান হওয়ার জন্য। বাট 3 বিট নিয়ে দেখলাম যে এটা হচ্ছে সমান হচ্ছে না। ইন দ্যাট কেস কি করব, আমি একই সাথে 4টা করে বিট নিব। তাহলে এখন আমার হচ্ছে গিয়ে ডিভিডেন্ডের ভ্যালুটা ডিভাইসের থেকে বড়। নাও উই ক্যান প্রসিড উইথ দ্য ডিভিশন। এরপর আমি চেক করব যে আমার 321-এর ক্লোজেস্ট কোন মাল্টিপল দেয় আমার 2341-এর সাথে। সো খেয়াল করে দেখেন আমার টাইম টেবিল যদি 3 × 4 করলে আমার হচ্ছে কি ক্লোজেস্ট ভ্যালু পেয়ে যাই, উইচ ইজ 2334। তাহলে এটা দিয়ে আমি শুরু করব। সো 2334, আচ্ছা। তাহলে এখন আমার হচ্ছে কি ভ্যালু পেয়ে গেলাম, এখন আমার কাজ হবে হচ্ছে কি সাবট্রাকশন করা। এখন এখানে যে সাবট্রাকশনটা করব, দ্যাট উইল অলসো বি ফলোইং দ্য বেস 5 রুল। বেস 5-এরই আমাকে সাবট্রাকশন করতে হবে। আচ্ছা, কিভাবে করব? প্রথমে হচ্ছে কি আমার 1 - 4 করতে হবে। এখন আমি 1 - 4 করতে তো পারি না, একটা ছোট থেকে বড় নাম্বার করা যায় না। সেই কেসে আমি দেখেছিলাম যে আমার কি করা লাগে, 1 হচ্ছে কি তার পাশের নাম্বার থেকে বড় নিবে, রাইট? এখন আমি যখন বড় নিব, তাহলে এই 4 থেকে 1 কমে এটা 3 হয়ে যাবে। আর এই 1 এর সাথে আমার কত অ্যাড হবে বলুন তো? হোয়াট উইল বি দ্য ভ্যালু দ্যাট উইল বি অ্যাডেড উইথ 1? এখানেও অনেকে ভুল করে, যেখানে বড় যে নিব, বড়টা কত অ্যাড করব? বড় হচ্ছে গিয়ে বলেছিলাম যে আমার বড় অ্যাড হবে হচ্ছে গিয়ে বেইজের সমান, রাইট? ডেসিমালের ক্ষেত্রে আমার বড় ভ্যালু হয় 10, বাইনারির ক্ষেত্রে আমার বড় সময় আমি 2 অ্যাড করি, রাইট? বাট এটা হচ্ছে আমি বেস 5-এ একটা নাম্বার সাবট্রাকশন করতেছি, সো যখন আমি বড় নিব, আমার বড় সমান হচ্ছে গিয়ে 5 হবে। সো এখানে আমি হচ্ছে গিয়ে +5 করব। এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 + 5 করলে আসে 6, 6 - 4 করলে আমার আসবে হচ্ছে গিয়ে 2। এরপরে 3 - 3 করলে 0, 3 - 3 0, 2 - 2 0। তারপর কি করতে হবে, আমার পরের যে ডিজিটটা আছে 0, এইটা হচ্ছে আমি নিচে নিয়ে বসাবো, রাইট? এখন আমি আবার ফার্দার ডিভিশন করব। এখন আমার ভ্যালু হচ্ছে কি 20, বাট 20 তো আমার হচ্ছে কি ডিভাইজার থেকে ছোট। সো আমার যদি ডিভিডেন্ডের কারেন্ট ভ্যালু ডিভাইজার থেকে ছোট হয়,
তাহলে আমি কি করব, বেসিক্যালি আমি 0 দিয়ে আগাবো, রাইট? বিকজ 0 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু আমার টাইম টেবিলে। তো 0 দিয়ে যদি প্রসিড করি তাহলে আলটিমেটলি এই জিনিসটাই আমি আবার পাবো। দেন আমার পরে যে ডিজিট আছে 2, এটাকে আমি নিচে নামাবো 202। এখানেও আমি দেখতেছি সেম প্রবলেম, যে আমার হচ্ছে কি ডিভিডেন্ডের ভ্যালু ডিভাইসের থেকে ছোট। সো ছোট হলে কি করতে হবে, আমার 0 দিয়ে ডিভাইড করতে হবে। সো 0 দিয়ে আমি ডিভাইড করে ফাইনালি এটা পাবো। এখন আমার আর কোনো নাম্বার নাই নিচে নামানো, সো আমার ডিভিশন এখানেই শেষ। সো আমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে আমার কোশ্চেনটা আসবে 400, আর রিমাইন্ডার আসবে হচ্ছে গিয়ে 202। ক্লিয়ার এটা সবার? এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে যেটা বললাম যে আমার যে কোনো বেজে যদি ডিভিশন আসে, মনে রাখবেন যে আমার হচ্ছে টাইম টেবিলটা হচ্ছে বের করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড টাইম টেবিল যখন বের করব, মেক শিওর দ্যাট আমি হচ্ছে ওই বেজেরই হিসাবটা করতেছি। ডেসিমালে যদি টাইম টেবিল বের করে দেন তাহলে কিন্তু ভ্যালুগুলো ভুল হবে। ঠিক আছে? এই তাহলে এখানে আমাদের আরো কিছু ডিভিশনের প্রবলেম দেওয়া আছে প্র্যাকটিস হিসাবে। একটা হচ্ছে গিয়ে অক্টালে, একটা হচ্ছে গিয়ে বেস 3-তে। সো এগুলো হচ্ছে গিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অ্যান্সার ম্যাচ করে দেখবেন ঠিক আছে কিনা। সো দ্যাট ওয়াজ অল ফ্রম লেকচার 1। সো লেকচার 1-এ আমাদের হচ্ছে গিয়ে এই নাম্বার কনভার্সন অ্যান্ড হচ্ছে গিয়ে বেসিক অপারেশনগুলোই ছিল। সো আজকে হচ্ছে গিয়ে আমাদের লেকচার 2টা আমরা শুরু করব। সো লেকচার 2-তে যেটা বলেছিলাম যে আমাদের আরও কিছু নাম্বার সিস্টেম আছে, সেগুলো দেখব। অ্যান্ড আলটিমেটলি আমাদের সাইন নাম্বার নিয়ে আমরা ডিল করব। আচ্ছা, সো সাইন নাম্বারে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে আরও কিছু নাম্বার সিস্টেমের পরিচয় হবে, সেটা একটু দেখে আসি। সো ফার্স্ট যে নাম্বার সিস্টেমটা আমরা দেবো, উইচ ইজ বাইনারি কোডেড ডেসিমাল, অথবা এটা শর্টে বলা হয় বিসিডি। সো বিসিডি নাম্বার সিস্টেমটা কি? এটা হচ্ছে কি বেসিক্যালি আমার যেহেতু ডেসিমালের 10টা ডিজিট আছে 0 থেকে 9, তাদের হচ্ছে কি প্রত্যেকটা ডিজিট আমার বাইনারিতে 4 বিট করে কোড হিসাবে আমরা লিখি। মানে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে আমি হচ্ছে কি 4 বিট বাইনারিতে আমরা লিখি। আচ্ছা, সো বাইনারি কোডের ডেসিমালটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে কি মেইনলি ইউজ করা হয় আমাদের ডিজিটাল ডিসপ্লের জন্য, রাইট? ফর এক্সাম্পল আপনাদের হচ্ছে কি অ্যালার্ম ক্লক যেগুলো আছে, ডিজিটাল অ্যালার্ম ক্লক। সো ডিজিটাল অ্যালার্ম ক্লকে যে আপনাদের হচ্ছে গিয়ে নাম্বারসগুলো দেখেন, ডিজিটগুলো দেখেন, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমালের ফরম্যাটে ইউজ করা থাকে। এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে 7 সিগমেন্ট ডিসপ্লে যেগুলো আছে, রাইট? এটা হচ্ছে কি আপনাদের বেসিক্যালি যখন অনেক যে কোনো কাউন্টারে যখন ইউজ করা হয়, ফর এক্সাম্পল আপনারা যদি কোনো সময় ব্যাংকে যান, রাইট? ব্যাংকে যে উপরে কাউন্টারের একটা নাম্বার ডিসপ্লে করা থাকে, ওই নাম্বারগুলো কিন্তু একটা 7 সিগমেন্ট ডিসপ্লেতে তৈরি করা, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইউজিং দ্য বাইনারি কোডেড ডেসিমাল নাম্বার সিস্টেম, রাইট? বিকজ এখানে হচ্ছে আমাদের ডেসিমালের নাম্বার যেগুলো আছে সেগুলোই হচ্ছে ওরা ডিসপ্লে করে। সো আমাদের বিসিডি হচ্ছে কি মেইনলি রিপ্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। এটা দিয়ে আমাদের হচ্ছে কি ক্যালকুলেশন ইউজুয়ালি করি না। ক্যালকুলেশন বলতে আমাদের অপারেশন যেগুলো আছে, অ্যাডিশন সাবট্রাকশন, ওগুলো আমরা ইউজ করি না। এটা জাস্ট আমাদের হচ্ছে কি নাম্বার শো করার জন্য বা ডিসপ্লে করার জন্য। অ্যান্ড এই কোডটাকে আরেকটা অল্টারনেটিভ নাম চিন্তা করা হয়, উইচ ইজ 8421 কোড। কেন এই কোডটা বলা হয়? যেহেতু বললাম আমার প্রত্যেকটা ডিজিটকে 4 বিট বাইনারিতে লিখি। সো 4 বিট যদি আমি চিন্তা করি, 4 বিটের ক্ষেত্রে আমাদের আমাদের যে 4 বিট বাইনারি লিখে আমাদের শিখে আসছিলাম যে আমাদের রাইট মোস্ট পজিশন হচ্ছে গিয়ে 1, এটা 2, এটা এটা 1 2, এটা হচ্ছে গিয়ে 3, রাইট মোস্ট হচ্ছে গিয়ে 0, সরি। সো আমাদের পজিশনগুলো এরকম আসে, পজিশন নোটেশনগুলো। অ্যান্ড আমি যদি 2 এর পাওয়ারের পজিশন চিন্তা করি তাহলে আলটিমেটলি আসবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, অ্যান্ড ফাইনালি 2 টু দি পাওয়ার 3। সো দিস উইল আলটিমেটলি বিকাম 8421। এর জন্য এটাকে হচ্ছে কি 8421 কোড বলা হয়, বিকজ আমার পজিশনাল ভ্যালুগুলোই হচ্ছে কি 8421। সো যে কোনো আমার 4 বিট কোড যখন বের করতে হবে, আমাকে এমনভাবে বাইনারি কোডটা সেট করবো যেন ওদের নাম্বার অ্যাড করে ওই ভ্যালুটাকে আমরা বের করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের বিসিডি নাম্বার সিস্টেম। এটা মেইন রিজনটাই হচ্ছে কি যেহেতু আমাদের ডেসিমালটা খুবই ওয়াইডলি ইউজড ইন আমাদের হচ্ছে গিয়ে রিয়েল লাইফে, সেক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু আমাদের কম্পিউটাররা হচ্ছে কি বাইনারি দিয়ে কাজ করে, সো আমাদের হচ্ছে এমন একটা সিম্পল সিস্টেম রাখতেছে যেন হচ্ছে কি ইজিলি এই নাম্বারগুলোকে ডিসপ্লে করতে পারি, রাইট? বাট ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ইউজ করা যায় না। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অন্য নাম্বার সিস্টেম যেটা বাইনারি আছে সেটা আমরা ইউজ করি। সো এটা খেয়াল করে দেখেন আমাদের নাম্বারগুলো কিভাবে শো করা হয়। সো বিসিডির ক্ষেত্রে যেটা বলেছিলাম, প্রত্যেকটা ডেসিমালের ডিজিটকে আমি 4 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো 0 জন্য 4টা 0, 1 এর জন্য 0001, 2 এর ক্ষেত্রে 0010,
3 এর জন্য 0011 অ্যান্ড সো অন, রাইট, আপ টু 9। আচ্ছা, এখন এখানে কোশ্চেন হতে পারে কেন আমরা হচ্ছে কি ডেসিমালের ডিজিটগুলো সবগুলো 4 বিটে লিখলাম, ওয়াই নট ইন 3 বিটস অর ওয়াই নট ইন 5 বিটস অর অন্য কোনো লেন্থের। এটার রিজনটা হচ্ছে কি খুবই সিম্পল। আমাদের যেহেতু ডেসিমালের টোটাল 10টা ডিজিট, হাইয়েস্ট ডিজিট হচ্ছে কি 9, অ্যান্ড 9কে আমাকে বাইনারিতে লিখতে অ্যাটলিস্ট 4টা বিট প্রয়োজন হয়, রাইট। আমার হচ্ছে গিয়ে 7কে লিখতে আমার হচ্ছে গিয়ে 3টা বিট লাগে, বাট 8 আর 9কে লিখতে আমার 4টা বিটই লাগবে। 4টা বিটের কম দিয়ে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি না। সো ইন অর্ডার টু বি মোর কনসিস্টেন্ট, আমাদের সব কিছু কনসিস্টেন্ট রাখার জন্য আমি হচ্ছে গিয়ে সবগুলোকেই 4 বিটেই লিখতেছি। বুঝতে পারলাম? না হলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে অনেক কনফিউশন আসতো যে আমি কোন নাম্বারকে কখন কত বিটে ধরবো, কোনটাকে আমি 4 বিট ধরবো, কোনটাকে 3 বিট ধরবো, রাইট। এই জন্য ওই কনফিউশনটাকে দূর করার জন্য আমি সবগুলোকেই 4 বিট করে করে কনসিডার করব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু আমার এখন সবগুলো নাম্বারকে আমি 4 বিটে লিখতেছি, এখন একজনের কোশ্চেন হতে পারে, স্যার আমার তো 4 বিট দিয়ে আমি টোটাল 16টা কম্বিনেশন পেতে পারি, 2 to the power 4 ইকুয়ালস টু 16, রাইট। আমার তো 0 থেকে 15 রেঞ্জ আছে, তাহলে আমার যে রিমেইনিং যে নাম্বারগুলো আছে 10 থেকে 15, সেগুলোকে আমি ইউজ করতে পারবো না? অ্যান্সার হচ্ছে কি না। কেন ইউজ করবো না? বিকজ এই নাম্বার সিস্টেমের মেইন কাজটাই হচ্ছে কি ডেসিমাল নাম্বারগুলোকে শো করা। এখন আমাদের ডেসিমালে তো আমাদের আপ টু 9 পর্যন্তই এক্সিস্ট করে, 10 থেকে 15 তো আমার ডেসিমালে এক্সিস্ট করে না। সেজন্য আমার যে 10 থেকে 15 এর যে কম্বিনেশনগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে বিসিডির ক্ষেত্রে আনইউজ হিসাবে থাকবে। ঠিক আছে, ওগুলোকে আমরা ইউজ করবো না, আমাদের ভ্যালিড রেঞ্জ হবে 0 থেকে 9 পর্যন্তই। 10 থেকে 15 যে আমাদের 4 বিটের কম্বিনেশনগুলো থাকবে, সেগুলো হচ্ছে আনইউজ হিসাবে থাকবে। বুঝতে পারলাম? আচ্ছা, যেটা বলেছিলাম যে আমাদের বিসিডি হচ্ছে মেইনলি কনভার্সন অ্যান্ড ডিসপ্লের জন্য ইউজ করা হয়, বাট অপারেশনগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, সো এই জন্য আমরা অপারেশনটা ইউজ করি না। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের এই বিসিডি থেকে কোশ্চেন কিরকম আসে পরীক্ষায়। সো কোশ্চেন মেইনলি আসে আমাদের হচ্ছে কনভার্সন, যে আমাকে একটা ডেসিমাল নাম্বার দিয়ে বলবে এটাকে তুমি বিসিডি তে কনভার্ট করো, অথবা একটা বিসিডি নাম্বার দিয়ে বলবে তুমি এটাকে ডেসিমালে কনভার্ট করো। ঠিক আছে, তো আমরা দুইটাই দেখবো। তো ফার্স্ট অফ অল আসি, আমাদের যদি একটা ডেসিমাল নাম্বার বলে দেয় 234, এটা একটা ডেসিমালি নাম্বার, আমাকে বললো এই নাম্বারকে তুমি বিসিডি তে কনভার্ট করো। ঠিক আছে। আচ্ছা, সেটা কিভাবে করব? খুবই সিম্পল। আমার যে কাজটা হবে, আমার যে ডেসিমালের নাম্বার দিবে, প্রত্যেকটা ডিজিটকে হচ্ছে কি আমি কি করব, 4 বিট বাইনারি কোডে লিখে ফেলবো। যেহেতু আমার বিসিডি বলেই দিয়েছে যে আমার হচ্ছে কি সবগুলো ডিজিটের 4 বিট বাইনারি কোড আছে আলাদা আলাদা করে, সো আমি 2 এর জন্য 4 বিট কোড লিখবো, 3 এর জন্য লিখবো, 4 এর জন্য লিখবো, রাইট। তাহলে এটা আমার কি আসবে? সো উই নো দ্যাট আমাদের 2 এর জন্য বাইনারি কোড হচ্ছে কি 0010 ইন 4 বিটস, 3 এর ক্ষেত্রে হচ্ছে কি 0011, 4 এর ক্ষেত্রে হচ্ছে কি 0100। এই যে নাম্বারটা পেলাম, দিস ইজ মাই বিসিডি ভ্যালু অফ 234। বুঝতে পারলাম? খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আমার কিন্তু প্রত্যেকটা ডিজিটে কিন্তু 4 বিট করেই লিখতে হবে। 2 কে কিন্তু আমি হচ্ছে চাইলে 10 লিখতে পারি, 2 এর বাইনারি ইজ জাস্ট 10, বাট যেটা বললাম কনসিস্টেন্ট রাখার জন্য আমি সবগুলোকে 4 বিট দিয়েই লিখবো। তো 4 বিট করার জন্য কি করব, সামনে আমি হচ্ছে জাস্ট 0 অ্যাড করে দিব। বুঝতে পারলাম? তো আমাকে যেই ডিজিট দেওয়া থাক না কেন, আমি সবগুলোকে 4 বিট করে করে এভাবে পাশাপাশি লিখে নেব। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি উল্টাটা করতে, ধরেন আমি একটা বিসিডির কোড বলে দিলাম। ফর এক্সাম্পল আমি হচ্ছে কি এখানে একটা একটা কোড দিলাম, দিস ইজ আ বিসিডি কোড। এই বিসিডি কোডতে এখন আমি বললাম যে তুমি এটাকে ডেসিমালে কনভার্ট করো। সেটা কিভাবে করব? ঠিক একইভাবে আমি হচ্ছে কি করব, সিন্স আমার প্রত্যেকটা বিসিডির 4 বিট করে করে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে, আমি ওই 4টা করে করে গ্রুপিং করে নিব। 4টা 4টা করে গ্রুপিং করে দেন আমি প্রত্যেকটা 4 বিটের ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুটা লিখবো। সো 0101 হচ্ছে বেসিক্যালি আমার 5, 1000 হচ্ছে কি 8, আর 0110 হচ্ছে কি 6। সো এটাই হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। ঠিক আছে। যদি কারো কনফিউশন থাকে যে এখান থেকে আমি কিভাবে 5 পেলাম, আপনারা যেটা বললাম ওই 8421 সিস্টেমটা ইউজ করবেন। তো যেহেতু আমাকে বলেছিল 0101, সো 1 যেখানে যেখানে আছে তাদের পজিশনে ভ্যালুগুলো অ্যাড করবেন। তাহলে 4 এ 1 আছে, 1 এ 1 আছে, তার মানে কি 4 + 1 5, রাইট। সিমিলারলি এখানে আমাদের সেকেন্ড নাম্বার ছিল এটা, সো আমার হচ্ছে কি 8 এ 1 আছে শুধু, সো এটা হচ্ছে কি বেসিক্যালি 8 এর ভ্যালু বোঝাচ্ছে। দেন লাস্টেটা ছিল 0110, সো 4 আর 2 তে 1 আছে, সো 4 + 2 করলে
6 আসে। বুঝতে পারলাম। সো এইভাবে করে আপনার হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বিসিডি কনভার্সন করতে পারবেন, অথবা বিসিডি থেকে ডেসিমাল কনভার্সন করতে পারবেন। ক্লিয়ার এটা সবার? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন খুবই ইম্পর্টেন্ট লিখে দিছে যে বিসিডি কিন্তু আলটিমেটলি 0 অ্যান্ড 1 ইউজ করতেছি, রাইট? বিকজ এটা আমার বাইনারি দিয়েই কাজ করে। বাট এটা মনে রাখবেন, বিসিডি নাম্বার সিস্টেম আর বাইনারি নাম্বার সিস্টেম আর নট দ্য সেম। তারা কিন্তু সেম নাম্বার সিস্টেম না। তাদের দেখতে সিমিলার হইতে পারে, দুইটাই হচ্ছে 0 অ্যান্ড 1 ইউজ করে, বাট তাদের কিন্তু নাম্বারগুলো আলাদা হয়। সো এটার এক্সাম্পল খেয়াল করে দেখেন, আমি যে একটু আগে 234 এর যে এক্সাম্পল দেখালাম, তার বিসিডি ইকুইভ্যালেন্ট হচ্ছে কি এটা আসে। এখন আমি ওই সেম জিনিসটা যদি আমি বাইনারিতে করি, আমাদের যে প্রিভিয়াস ক্লাসে বাইনারি যে রুলগুলো শিখে আসছি কনভার্সনের, ওইভাবে যদি A234 কে আমি বাইনারিতে নিই, তাহলে আমার এই ভ্যালুটা আসে। এবার যদি কম্পেয়ার করে দেখেন, আমার বিসিডি যে ভ্যালুটা আর বাইনারি যে ভ্যালুটা, তারা কিন্তু সেম না, তারা কিন্তু ডিফারেন্ট। এই জন্যই মনে রাখবেন যে বিসিডি আর বাইনারি আর নট দ্য সেম। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ওই ভ্যালুগুলো দেওয়া আছে যে ডেসিমালে 0 থেকে 9 যে বিটগুলো ডিজিটগুলো আছে, তাদের প্রত্যেকটার হচ্ছে 4 বিট করে আমার কম্বিনেশন আছে, 0 থেকে 9 পর্যন্ত বাইনারি 4 বিট কোড করে। আর যেটা বলেছিলাম, আমার তো 4 বিটের টোটাল 16টা কম্বিনেশন পসিবল হয়, বাট আমার বিসিডির ক্ষেত্রে 10 থেকে 15 যে কম্বিনেশনগুলো আছে 6টা, দ্যাট উইল বি আনইউজড। বিসিডির ক্ষেত্রে ওগুলো ইউজ করা হয় না। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের বিসিডির কাজ, যেটা বললাম। এছাড়া আমাদের আরেকটা নাম্বার সিস্টেম আছে যেটা আমরা অনেক সময় কাজে লাগে, উইচ ইজ এক্সেস 3। সো এক্সেস 3টা হচ্ছে কি এগেইন 0 অ্যান্ড 1 দের ইউজ করা হয়, অ্যান্ড এটা হচ্ছে কি বেসিক্যালি আমার বিসিডির সাথে ইউজ করা হয় মেইনলি। সো কিভাবে ইউজ করা হয়, যেহেতু বললাম যে আমার বিসিডি হচ্ছে কি কোনো আলাদাভাবে অপারেশন আমরা করি না, বাট আমাদের যদি ধরেন এমন একটা ভ্যালু প্রয়োজন হয় যেটা হচ্ছে আমার বিসিডির থেকে আমাদের ধরেন কিছু নাম্বার বেশি আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমার হচ্ছে কি +3 করা লাগবে বিসিডির একটা ভ্যালু থেকে, তাহলে আমি কি করতে পারি, আমি প্রত্যেকটা বিসিডি ডিজিটের সাথে আমি +3 অ্যাড করব। সো ওটাকেই হচ্ছে আমরা বলি এক্সেস 3। নামে যেটা বলা আছে যে আমার 3 বেশি হবে। সো 0 ক্ষেত্রে আমি 0 + 3 করলে আমি 3 পাবো, 1 এর ক্ষেত্রে 1 + 3 করলে আমি 4 পাবো, 2 এর যদি এক্সেস 3 বের করি তাহলে 2 + 3 করলে আমি কি 5 পাবো, 9 এর এক্সেস 3 বের করতে হলে কি হবে, 9 + 3 করলে আমি 12 পাবো। বুঝলাম? এভাবে এক্সেস করার পর আমাদের হচ্ছে এখানে অনেক রকম এক্সেসের নাম্বার সিস্টেম এক্সিস্ট করে। এটা এখানে এক্সেস 3 বলা আছে, বাট আমাদের এক্সেস 4ও হইতে পারে, এক্সেস 5 হইতে পারে, এক্সেস 6 হইতে পারে, রাইট, অ্যান্ড সো অন। সো যেই এক্সেস নাম্বার থাকবে আমি ওই ভ্যালুটা দিয়ে আমি সবগুলোকে অ্যাড করব। বুঝলাম? সেইভাবে করে আমি হচ্ছে সিম্পল সিম্পল ক্যালকুলেশন চাইলে করতে পারি এই এক্সেস নাম্বার সিস্টেমটা দিয়ে। এগেন এখানেও আমার যে রেঞ্জের ব্যাপারটা আসে, বিসিডি রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 9 হচ্ছে ভ্যালিড রেঞ্জ। তাহলে এক্সেস 3 এর ভ্যালিড রেঞ্জ কি হওয়া উচিত? সিন্স আমার বিসিডির মিনিমাম ভ্যালু হচ্ছে কি 0, তো 0-এর সাথে 3 অ্যাড করলে আমি 3 পাবো, অ্যান্ড দ্যাট উইল বি মাই স্টার্টিং রেঞ্জ। আর বিসিডির হাইয়েস্ট ভ্যালিড রেঞ্জ হচ্ছে কি 9, সো 9 + 3 করলে পাবো 12। সো এক্সেস 3 এর রেঞ্জ হবে 3 থেকে 12। খেয়াল করে দেখবেন আমার কিন্তু এক্সেস 3 এর ক্ষেত্রে 0, 1, 2 এই তিনটা কম্বিনেশন কিন্তু আনইউজ থাকবে, বিকজ এক্সেস 3 মানে কি মিনিমাম তো অ্যাটলিস্ট 3 অ্যাড করতেই হবে, রাইট? সো আমি 3 যদি যোগ করি, আমার তো কোনো সময় এক্সেস 3 তে 1, 0 বা 2 তো এক্সিস্ট করতে পারে না, রাইট? এই জন্য এগুলো হচ্ছে আমার আনইউজ থাকবে। অ্যান্ড সিমিলারলি যেহেতু আমাদের হচ্ছে গিয়ে 9ই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, সো 9 + 3 করলে 12 পাবো। 12 এর বেশি যেগুলো আছে 13, 14, 15, সেগুলো আমার এক্সেস 3 তে আসা সম্ভব না। সো ওগুলো হচ্ছে আমাদের আনইউজড হয়ে থাকবে। বুঝলাম? সো এখান থেকেও আমার যেটা বললাম কোয়েশ্চেন কিরকম আসবে, কনভার্সনের কোয়েশ্চেন আসবে যে আমার এখন একটা বিসিডি ভ্যালু বলে দিয়ে বলবে যে এটাকে তুমি এক্সেস 3 তে কনভার্ট করো। ধর আমি বলে দিলাম যে আমার একটা বিসিডি ভ্যালু আছে এরকম, এটা একটা বিসিডি ভ্যালু ধরুন বলে দিলাম, এই বিসিডি ভ্যালু থেকে আমাকে এক্সেস 3 তে কনভার্ট করতে বললো। কিভাবে করব? দুইটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমার বিসিডি যে ভ্যালুগুলো আছে তাদেরকে আমি তার ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করে আগে লিখবো। কিভাবে করব, যেটা বলেছিলাম, চারটা চারটা করে আমি আগে গ্রুপিং করে নিব, দেন আমি প্রত্যেকটার চারটার গ্রুপের ডেসিমাল ভ্যালুটা লিখবো। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আসবে 7, এটা আসবে হচ্ছে কি 3, এটা আসবে হচ্ছে কি 4। ঠিক আছে? তো প্রথম কাজ হবে বিসিডির ভ্যালুগুলো ডেসিমালে লেখা, দেন আমাকে যেহেতু এক্সএস 3 বের করতে বলছে, আমার কাজ হবে এর প্রত্যেকটা ডিজিটের সাথে +3 যোগ করা। তো এর সাথেও +3 অ্যাড হবে, এর সাথেও +3, এর সাথেও +3। তাহলে কি আসবে, 7 + 3 করলে আসবে 10, 3 + 3 করলে আসবে 6,
4 প্লাস 3 করলে আসবে 7। দেন আমি যে এই যে এক্সেস এর ভ্যালু পেলাম, আবার আমার ফাইনাল স্টেপ হবে এই ডেসিমাল ভ্যালুগুলো তাদের 4 বিট বাইনারি কোডে কনভার্ট করা, বিকজ আলটিমেটলি এক্সেস 3 তেও কিন্তু আমার এই 1 এন্ড 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? সো আমি যে কাজটা করব, এখন আমি ওই যে এক্সেস এর যে ডেসিমাল ভ্যালুগুলো পেলাম তাদের 4 বিট কোডগুলো আমি একসাথে লিখে নেব। তাহলে আমার 10 এর 4 বিট কোড হচ্ছে কি, যদি আমি 841 সিস্টেম ইউজ করি, তাহলে 10 পাওয়ার জন্য কি করতে হবে, 8 আর 2 তে আমি যদি 1 বসাই তাহলে 10 আসে, তাহলে এটা হচ্ছে আমাদের 10 1010। 6 পাওয়ার জন্য কি 4 আর 2 তে 1 থাকবে, সেটা হচ্ছে বেসিক্যালি 0 110। 7 পাওয়ার জন্য বেসিক্যালি 0 111। এই এই যে ভ্যালুটা পেলাম এটাই হচ্ছে আমাদের এক্সএস 3। সো এই বিসিডি এর এক্সএস 3 হচ্ছে কি অ্যান্সার হচ্ছে এটা, বুঝলাম? তো এইভাবে করে আমাদের বিসিডি থেকে এক্সএসসি কনভার্সন করতে বলতে পারে। আচ্ছা, এবার আমাকে বলেন যে উল্টাটা করতে বলতো, এক্সএস 3 এর ভ্যালু দিয়ে দিছে, এখান থেকে আমি বিসিডি নিব, সেটা কিভাবে করব? সো এক্সেস 3 টাকে আমরা হচ্ছে ফার্স্টে ডেসিমেলে নিয়ে ওখান থেকে 3 মাইনাস করে দেন ওইটাকে আবার 8421 এ কনভার্ট করব। এক্স্যাক্টলি। সো আশা করি বুঝতে পারছেন। সো এক্সএস 3 থেকে উল্টাটা করতে গেলে তখন আমি ডেসিমালে নিয়ে -3 করব, তাহলে হচ্ছে আমি আবার ব্যাক টু বিসিডি পেয়ে যাব, রাইট? এখন কোশ্চেনে যেটা বললাম, এক্সএস 3 না দিয়ে এক্সএস 4 বলতে পারে, এক্সএস 7 বলতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবেন, 3 এর জায়গায় 4 অ্যাড করবেন, 7 অ্যাড করবেন এন্ড সো অন, রাইট? এখানে একটা জিনিস, যে জিনিসটা মাথায় রাখবেন, যে যেই এক্সএস বলুটা কেন, আমার হাইয়েস্ট ভ্যালু যেটা আসবে ওইটা যতগুলা বিট লাগে লেখার জন্য আমার সবগুলাকে ততগুলা বিট দিয়ে লিখতে হবে। ফর এক্সাম্পল আমার হচ্ছে গিয়ে বিসিডির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 9, 9 এর সাথে +3 করলে আসে 12। 12কে আমার লিখতে যেহেতু 4 বিট লাগে, আমার সবগুলা বিটকে আমি 4 বিটই লিখতেছি। বাট হোয়াট ইফ আমার এরকম হইতো যে আমাকে বললো এক্সেস 7 বের করতে, তাহলে তখন কি করতাম, 9 প্লাস 7 করতাম। সো 9 প্লাস 7 করলে আসে 16, অ্যান্ড 16কে আমি যখন বাইনারিতে লিখি তখন আমার কিন্তু মিনিমাম 5টা বিট লাগে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এই যে প্রত্যেকটা নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারকে আমাকে কিন্তু 5 বিটেই লিখতে হবে। সো এটা খেয়াল রাখবেন যে আমাদের যেই এক্সেস এর নাম্বারে কনভার্ট করতে বলবে তার হাইয়েস্ট ভ্যালু রেঞ্জ কি, ওটা যদি আমাদের যতগুলো বিট লাগবে লেখার জন্য, আমার সবগুলো নাম্বারকে অতগুলো বিট দিয়েই লিখবো। স্যার 16 হলে কি আমরা 1 এর পরে 4টা 0 হ্যাঁ, ইউজ ওয়ানের পর করব? 4টা 0 হবে। যেভাবে বেসিক্যালি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শিখেছেন ওই একইভাবে বের করলেই হবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট বিসিডি অ্যান্ড এক্সেস নাম্বার সিস্টেম। সো এটা হচ্ছে আমাদের অনেক সময় কাজে লাগে, সো এটা আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে কি সাইন নাম্বার সিস্টেম, যেটা আমাদের হচ্ছে কি এই লেকচারের মেইন টপিক। সো আমরা হচ্ছে কি লেকচার 1-এ প্রিভিয়াস লেকচারে যা যা শিখলাম সেইগুলো নাম্বারকে আমরা হচ্ছে কি বলা হয় আনসাইন নাম্বারস। আনসাইন মানে কি, সেটা হচ্ছে কি আমার কোনো পজিটিভ নাম্বারও না, কোনো নেগেটিভ নাম্বারও না, এখানে প্লাস সাইনও নাই, মাইনাস সাইনও নাই, তাদের হচ্ছে কি বেসিক্যালি আনসাইন, জাস্ট ভ্যালুটা আছে, কোনো সাইন নাই। বাট আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে তো অনেক সাইন নাম্বার দিয়ে আমাদের ডিল করতে হয়, অনেক পজিটিভ নাম্বার দিয়ে ডিল করতে হয়, অনেক নেগেটিভ নাম্বার দিয়ে ডিল করতে হয়। তাহলে আমরা কিভাবে বাইনারিতে এই পজিটিভ আর নেগেটিভ নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি, সো এটাই হচ্ছে কি আমরা এখানে শিখবো। সো নেগেটিভ নাম্বার বা পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য উই হ্যাভ 3 ডিফারেন্ট নাম্বার সিস্টেম। কি কি? একটা হচ্ছে কি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম, একটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। সো তিনটা কেন ইউজ করছে, বিকজ ইনিশিয়ালি আমাদের যখন সাইন অ্যান্ড ম্যাগনিটিউডটা ক্রিয়েট করা হয়েছিল, ওরা দেখলো যে এটা হচ্ছে কি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারে, বাট এটা হচ্ছে গিয়ে অপারেশন করতে পারে না, অ্যাডিশন সাবট্রাকশন করতে গেলে অনেক ঝামেলা ফেস করে। সো এই জন্য সেটা থেকে ওরা একটু মডিফিকেশন করে ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমটা নিয়ে আসছে। এখন দেখলো যে ওয়ান্স কমপ্লিমেন্টেও অপারেশন করা যায়, বাট আমার কিছু এখানেও কিছু প্রবলেমেটিক ফ্যাক্টরস আছে, সেই কারণে এটাকে আলটিমেটলি আবার মডিফাই করে ফাইনালি টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমটা ওরা নিয়ে আসে, যেখানে হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি অ্যাকুরেট ভ্যালু আমাকে দেয় যে কোনো অপারেশন করার সময়। ঠিক আছে, সো আমরা তিনটাই দেখবো ওয়ান বাই ওয়ান। প্রথমে আসি আমাদের সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমটা। তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমে যে কাজটা করে, আমাদের হচ্ছে গিয়ে যত বিটের নাম্বার আমাকে লিখতে বলবে ওই বিটের মধ্যে আমার একটা বিট হচ্ছে গিয়ে শুধুমাত্র সাইন রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়। ফর এক্সাম্পল এখানে আমাকে বললো যে একটা 8 বিটের নাম্বার আছে, সো 8 বিটের নাম্বারে আমার হচ্ছে গিয়ে এখানে 7টা বিট ইউজ করা হবে আমার ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য, আর একটা বিট ইউজ করা হবে আমার সাইন রিপ্রেজেন্ট করার জন্য। অ্যান্ড এই সাইন বিটটা অলওয়েজ আমার নাম্বারের
ফার্স্টের দিকে থাকবে। ফার্স্ট বলতে হচ্ছে কি একদম লেফট মোস্ট যে বিটটা, লেফট মোস্ট বিটটা হচ্ছে আমার সাইনকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হবে। অ্যান্ড সো আমরা তো জানি যে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা বক্সে হচ্ছে কি আমার যেহেতু বাইনারি নাম্বার নিয়ে ডিল করতেছি, আইদার জিরো বসবে অথবা ওয়ান বসবে। তাহলে সাইনের ক্ষেত্রে তো আমার জিরো বসবে অথবা ওয়ান বসবে। তাহলে জিরো বসলে কি হবে, ওয়ান বসলে কি হবে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাইনের যে দুইটা পসিবল ভ্যালু হতে পারে। সো আমাদের হচ্ছে যদি একটা 4 বিট নাম্বার চিন্তা করি সিম্পলিসিটির ক্ষেত্রে, এই তিনটা বিট হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাগনিটিউডের জন্য ইউজ করা হবে বা আমার অ্যাকচুয়াল ভ্যালুটা ইউজ করা হবে। আর আমার একটা বিট লেফট মোস্ট বিট হচ্ছে আমাদের সাইনের জন্য ইউজ করা হবে। অ্যান্ড এই বিটে যেটা বললাম আইদার জিরো বসতে পারে অথবা ওয়ান বসতে পারে। যদি আমার সাইন বিট হচ্ছে গিয়ে জিরো বসে, দ্যাট উইল মিন এটা হচ্ছে গিয়ে একটা পজিটিভ নাম্বার, বুঝলাম। আর যদি আমার সাইন বিটে ওয়ান থাকে, দ্যাট উইল মিন দিস ইজ এ নেগেটিভ নাম্বার। খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। সো আমার হচ্ছে গিয়ে যে কোনো পজিটিভ নাম্বার বের করতে হলে আমার কি করতে হবে, তার সামনে একটা জিরো বসাইতে হবে টু শো দ্যাট ইট ইজ আ পজিটিভ নাম্বার। আর একটা নেগেটিভ নাম্বার বের করার ক্ষেত্রে আমার কি করতে হবে, তার ভ্যালুর সামনে একটা নেগেটিভ সাইন জন্য ওয়ান দেওয়া লাগবে। বুঝতে পারলাম? তো এবার কিছু এক্সাম্পল দেখি। সো ধরেন আমার হচ্ছে একটা নাম্বার আছে 7। 7 হচ্ছে ডেসিমাল। সো 7 এর বাইনারি কি? তো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে শিখে আসছি যে আমাদের ডেসিমাল থেকে বাইনারি করার জন্য কি রিপিটেড ডিভিশন করতে হয়। সো এটা যদি করেন তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে গিয়ে ভ্যালুটা এটা আসে 111। সো আমাদের 7 এর বাইনারি আসছে গিয়ে 111। এখন এই যে বাইনারিটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ আনসাইন্ড 7। আনসাইন বলতে হচ্ছে কোনো সাইন নাই, এটা পজিটিভ 7ও না, এটা নেগেটিভ 7ও না। ঠিক আছে, এটা জাস্ট তার ভ্যালুটা, তার ম্যাগনিটিউডটা বোঝাচ্ছে। এখন আমাকে যদি +7 বের করতে বলে, +7 কিভাবে বের করব? +7 এর জন্য যে কাজটা করতে হবে, আমি আগে আনসাইন্ড 7 বের করে তার সামনে একটা জিরো বসাই দিব। দ্যাট এই জিরোটাই হচ্ছে তার সাইনকে রিপ্রেজেন্ট করবে যে দিস ইজ নোন অ্যাজ +7 বা +7। সিমিলারলি আমাকে যদি এখন -7 বের করতে বলে, তাহলে আমি কি করব, আগেইন আমি আগে হচ্ছে গিয়ে আনসাইন 7 বের করব, আর তার সামনে হচ্ছে গিয়ে আমি একটা ওয়ান বসাবো। এই ওয়ানটা হচ্ছে গিয়ে তখন নেগেটিভ সাইনকে রিপ্রেজেন্ট করবে। সো দিস ইজ +7, দিস ইজ -7। সো এই যে বিটটা আছে, এই বিটটা হচ্ছে আমাদের সাইন বিট হিসেবে কাজ করবে। বুঝতে পারলাম? সো এটাই হচ্ছে গিয়ে আমাদের সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম। ঠিক আছে, তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যেটা বললাম, একটা সাইন বিট থাকবে আর বাকি সবগুলো হচ্ছে কি আমাদের ম্যাগনিটিউড পার্ট থাকবে। স্যার, জি বলেন। স্যার ডেসিমেলের যেমন স্যার কোনো কিছু বলে দেওয়া না থাকলে আমরা বুঝতে পারি যে এটা নেগেটিভ না পজিটিভ, বাট স্যার বাইনারিতে কি এটা অ্যাকচুয়ালি কি বোঝা যায়? বাইনারি আমাকে আমাকে বলে দিবে যে এটা কোন নাম্বার সিস্টেমে আছে। যদি আমাকে বলে দেয় এটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউড নাম্বার সিস্টেমে একটা নাম্বার আছে, তখন আমাকে দেখতে হবে তার লেফট মোস্ট বিট কি জিরো নাকি ওয়ান। ওর লেফট মোস্ট বিট যদি জিরো হয় তাহলে পজিটিভ নাম্বার, লেফট মোস্ট বিট যদি ওয়ান হয় তাহলে নেগেটিভ নাম্বার। আচ্ছা স্যার, মানে বাইনারিতে যদি স্যার বুঝতে হয় তাহলে অ্যাটলিস্ট বলে দেওয়া লাগবে। হ্যাঁ, আমার কোন নাম্বার সিস্টেম আছে সেটা বলে দিতে হবে। শুধু যদি বাইনারি বলে, শুধু বাইনারিতে কিন্তু আমার পজিটিভ নেগেটিভ থাকে না, জাস্ট আমার আনসাইন ভ্যালু থাকে, যেটা আমরা লেকচার ওয়ানে দেখে আসছি। আর সাইন এন্ড ম্যাগনিটিউডে আমাদের হচ্ছে কি পজিটিভ নাম্বার দুইটাই থাকে। বুঝতে পারছি। আচ্ছা, এই ছিল আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউড, যে আমাদের জাস্ট একটা সাইন বিট থাকে আর বাকিগুলো রেস্ট অফ দ্য বিট ম্যাগনিটিউডের জন্য ইউজ করা হয়। যেটা বলেছিলাম এটাতে আমাদের কোনো অপারেশন করা হয় না, এডিশন সাবট্রাকশন করা লাগে না। আচ্ছা, এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে যেটা বললাম যে আমাদের এরকম নাম্বার রিপ্রেজেন্টেশন আসতে পারে, যে বলতে পারো যে রিপ্রেজেন্ট -10 ইন সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম, রাইট? এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে এরকম যদি আসে কি করব? ফার্স্ট অফ অল যেই নাম্বারটা বলবে, ধরেন আমাকে বললো -10, আমার কাজ হবে 10 এর আনসাইন ভ্যালুটা বের করা। সো আনসাইন 10 কি আসবে? আনসাইন 10 হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কি এভাবে ডেসিমাল থেকে বাইনারি যেভাবে কনভার্সন শিখে আসছি ওটা করব। তাহলে 10 আসবে হচ্ছে গিয়ে 1010। যদি আমাকে -10 বের করতে বলে তাহলে তার সামনে ওয়ান আসবে। যদি +10 বলতো তাহলে এটা হচ্ছে গিয়ে জিরো বসাইত। দ্যাটস ইট, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস যেটা কোশ্চেন আসতে পারে, আমার হচ্ছে গিয়ে রেঞ্জ বের করতে বলতে পারে। যেরকম এখানে আমাকে একটা 8 বিট নাম্বার দিছে, রাইট? আমাকে যদি বলে দেয় যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ এ 8 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বার। সো রেঞ্জ যখন বলে, রেঞ্জ বলা মানে হচ্ছে আমার লোয়েস্ট নাম্বার কত, হাইয়েস্ট নাম্বার কত সেটা বের করা, রাইট? সো এখানে আমি কিভাবে রেঞ্জটা বের করব? মনে রাখবেন যে রেঞ্জ যখন বের করতে বলবে, আমার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি এটা একটু
এখানেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সাইন বিট। আচ্ছা, এখানে একটা বিট ভ্যালু বেশি দিছে। সো ইন টোটাল আমাদের 8 বিট। এই 8 বিটের মধ্যে এই 7 বিট হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, আর 1 বিট হচ্ছে কি আমাদের সাইন বিট, রাইট? সো এখন আমাকে যদি এই টোটাল 8 বিট নাম্বারের রেঞ্জ বের করতে বলে, কিভাবে বের করব? সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে কি হাইয়েস্ট ম্যাগনিটিউডটা বের করে ট্রাই করবেন। সাইন বিটটা যদি আমি বাদ দেই, তাহলে আমার এই 7টা পজিশনে কি ভ্যালু বসালে আমি হাইয়েস্ট ভ্যালুটা পাবো বলেন তো? স্যার 6 এর বাইনারি। 6 এর বাইনারি মানে ধরেন আমার হচ্ছে কি একটা 4 বিট নাম্বার আছে, 4 বিটে হাইয়েস্ট ভ্যালু কত আসে বলেন তো? 4 বিটের হাইয়েস্ট কি হবে? যদি আমি সবগুলো 0 বসাই তাহলে কি পাবো? মিনিমাম ভ্যালু 0 পাবো। আর যদি আমি সবগুলোতে 1 বসাই তাহলে কি পাবো? 15 পাবো, রাইট? দ্যাট ইজ মাই হাইয়েস্ট ভ্যালু 4 বিটের ক্ষেত্রে। তাহলে সেম ওয়েতে আমার যদি একটা 7 ও বিটের ম্যাগনিটিউডের জন্য হাইয়েস্ট ভ্যালু বের করতে হয় তাহলে কি তাহলে করব? বুঝতে পারছি স্যার, একটু 7টা 1 ভুল বসাবো, বলছি। রাইট? হ্যাঁ 7টা তাহলে 1 আমি বসে। এখানে যদি 7টা 1 বসাই তাহলে তখনই আমি হচ্ছে গিয়ে 7 বিটের হাইয়েস্ট ভ্যালুটা পেয়ে যাব। এখন এটাকে যদি আপনারা ক্যালকুলেটরে করেন বা আমাদের হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন করেন, দেখবেন এটা হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে 127। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউডের পার্ট। এবার আমি এখানে এই অবস্থায় আমি যদি সাইনের ভ্যালু 0 দেই, তার মানে এটা কি হবে? +127। আর আমি যদি এখানে 0 না দিই, এখানে যদি 1 দিই, সেটা কি হবে? -127। সো এটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ হবে। সো আমাদের রেঞ্জ হবে হচ্ছে কি বেসিক্যালি -127 থেকে +127। সো একটা 8 বিট নাম্বারের সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বার সিস্টেমে 8 বিট নাম্বারের রেঞ্জ হচ্ছে কি -127 থেকে +127। বুঝতে পারলাম? সো যদি আমাকে এরকম রেঞ্জ বের করতে বলে এভাবে বের করবেন যে আমাদের ম্যাগনিটিউড পার্টে সবগুলা 1 বসে দেখবেন এটা ভ্যালু কত আসে। এরপরে সাইনে 0 দিলে ওটা হচ্ছে তার প্লাস ভ্যালু পাবো, সাইনে 1 দিলে তার নেগেটিভ ভ্যালু পাবো। সো এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু। ক্লিয়ার? তো এইভাবে আমাকে 8 বিট না বলে আমাকে 10 বিট বলতে পারে বা 6 বিট বলতে পারে। সেই কেসে কি করব? অলওয়েজ একটা বিট সাইনে চলে যাবে আর বাকি বিটগুলো হচ্ছে কি ম্যাগনিটিউডে ইউজ করে এইভাবে সেম ভাবে আমরা হচ্ছে কি রেঞ্জটা বের করতে পারি। সেখানে হচ্ছে ওই জিনিসটা দেওয়া আছে যে এখানে আমাদের 7টা 1 দিলে আমাদের 127 আসে, সামনে 0 বসালো মানে +127, সামনে 1 দেওয়া মানে হচ্ছে কি -127। ঠিক আছে? সো এই ছিল আমাদের রেঞ্জ -127 থেকে +127। সো এইভাবে আমাদের সাইন এন্ড ম্যাগনা থেকে এরকম কোশ্চেন নিয়ে আসে, যা নাম্বার রিপ্রেজেন্টেশন করতে বলতে পারে, অথবা আমার একটা ফিক্স লেন দিয়ে বলতে পারে এটা রেঞ্জ বের করো। ওকে, সো দ্যাট ওয়াজ অল ফ্রম সাইন এন্ড ম্যাগনিটিউড। এবার আসে আমাদের হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে। সো ওয়ান্স কমপ্লিমেন্টে হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হয়, এই নাম্বার সিস্টেম যেটা বলেছিলাম যে সাইন এন্ড ম্যাগনিটিউডে কোনো অপারেশন হয় না। সো এই নাম্বার সিস্টেমটা নিয়ে আসার মেইন রিজনটা হচ্ছে যেন আমি কিছু অপারেশন করতে পারি। তো এইটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয় সেটা আমরা দেখবো, যেমন পজিটিভটা কিভাবে দেখি রিপ্রেজেন্ট করব, নেগেটিভ কিভাবে রিপ্রেজেন্ট করব। একটা জিনিস আমি আগে থেকে বলে দিই, আমার যে তিনটা যে ডিফারেন্ট নাম্বার সিস্টেম আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট, তিনোটা কেসে আমার পজিটিভ নাম্বার একইভাবে রিপ্রেজেন্ট করা লাগে। কিভাবে? আগে আমি তার আনসাইন ভ্যালুটা বের করে সামনে একটা 0 বসাই দিব, তাহলে আমি তার পজিটিভ ভ্যালুটা পেয়ে যাব। বাট আমার যখন নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে হবে, সেই কেসে হচ্ছে আমাদের ডিফারেন্সটা আসে। সাইন এন্ড ম্যাগনিটিউড যেভাবে নেগেটিভ রিপ্রেজেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্টে অন্যভাবে করি, অ্যান্ড টুস কমপ্লিমেন্টে আরেকটু অন্যভাবে করি। বাট তিনোটা কেসে পজিটিভের ক্ষেত্রে সেম ভাবে রিপ্রেজেন্ট করি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এবার আসে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে কিভাবে আমরা একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করা লাগে। ধরেন আমাকে বললো যে রিপ্রেজেন্ট +9 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমাকে +9 বের করতে বললো, সেটা আমরা কিভাবে করব? এগেইন মনে রাখবেন আমার হচ্ছে কি ফার্স্ট কাজ হচ্ছে কি আনসাইন ভ্যালুটা বের করা। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি আনসাইন 9 বের করব। আনসাইন 9 কি আসবে? এগেইন এখানে আমার হচ্ছে কি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করবেন, সেটা আমি আর দেখাবো না, এটা আপনারা খাতায় করে নেবেন। এটা করলে আমার হচ্ছে বেসিক্যালি এটা আসবে 1001। ঠিক আছে, এটা হচ্ছে আমার 9 এর আনসাইন বাইনারি। এখন যেহেতু আমাকে +9 বের করতে বলছে, প্লাসের ক্ষেত্রে যেটা বললাম খুবই সিম্পল, জাস্ট সামনে আমি একটা
জিরো অ্যাড করে দিব, তাহলে আমাদের হচ্ছে কি +9 পেয়ে যাব। সাইন এর ম্যাগনিটিউড যেভাবে বের করতাম ওয়ান্স কমপ্লিমেন্টেও একইভাবেই বের করি, অ্যান্ড পরে দেখবো যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও সেম ভাবেই বের করব। প্লাসের ক্ষেত্রে আনসাইনটা বের করে সামনে একটা জিরো অ্যাড করে দিব, দ্যাটস ইট। আচ্ছা, ডিফারেন্সটা এখন আসবেন যখন আমি -9 বের করতে হবে। যদি আমাকে এখন +9 এর জায়গায় -9 বের করতে বলে কি করব, মনে রাখবেন মাইনাসের ক্ষেত্রে আমি কিন্তু ডিরেক্টলি -9 বের করতে পারি না, আমাকে ফার্স্ট থেকেই আগে আসতে হবে। প্রথমে আমাকে আনসাইন বের করতে হবে, এরপরে আমি একে প্লাস ভার্সনটা বের করব, দেন প্লাস ভার্সন থেকে আমি হচ্ছে মাইনাসটাকে ডিরাইভ করব। সাইন এন্ড ম্যাগনিটিউড কিন্তু এত কিছু করতাম না, সাইন এন্ড ম্যাগনিটিউড কি করতাম, আনসাইন বের করে তার সামনে একটা 1 অ্যাড করে দিলেই আমার মাইনাসটা পেয়ে যেতাম। আর ওয়ান্স কমপ্লিমেন্টে এটা একটু ডিফারেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টে যে কাজটা করতে হয়, আনসাইন আগে বের করব, তার সামনে জিরো অ্যাড করে তার প্লাস ভার্সনটা বের করব, এরপরে প্লাস ভার্সনে যে আমি নাম্বারটা পেলাম, এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিটকে আমি ইনভার্ট করে দিব, ইনভার্ট অল দ্য বিটস। ইনভার্ট মানে হচ্ছে উল্টানো। সো আমার হচ্ছে এখানে এই নাম্বারে যেখানে যেখানে জিরো আছে সেটা ওয়ান হয়ে যাবে, যেখানে যেখানে ওয়ান আছে সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। তার মানে এখানে আমার আলটিমেটলি কি আসবে, জিরোর জায়গায় ওয়ান বসাবো, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো। এটাই হচ্ছে কি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের -9 রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলাম? আবারও বলছি, সো আমাকে ওয়ান্স কমপ্লিমেন্টে যদি কোনো সময় নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলে, আমার কাজ হবে আগে তার আনসাইন ভ্যালু বের করা, এরপরে তার পজিটিভ ভ্যালু বের করা বাই অ্যাডিং আ জিরো ইন ফ্রন্ট অফ ইট। এরপরে যে পজিটিভ ভ্যালুটা পাবো সেই সবগুলো বিটকে আমি উল্টায় দিব, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। উল্টানোর পরে যে ভ্যালুটা পাবো দ্যাট উইল বি বাই -9। ডিফারেন্সটা বুঝতে পারলাম? সাইন এর ম্যাগনিটিউড কিন্তু এই কাজটা করতাম, সেইটাই হচ্ছে আমাদের নেগেটিভ ভার্সনের ডিফারেন্সটা। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো এবার দেখি আরেকটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে এটা কোশ্চেন আসতে পারে। সো এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সারটা আসছিল কি, আনসাইন ছিল 4 বিট করে আর সাইন সহ কি 5 বিট, রাইট? এবার আমি যদি এখন সেম কোশ্চেনটা বলি যে আমাকে বললো যে -9 রিপ্রেজেন্ট করতে, যে রিপ্রেজেন্ট -9 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম ইউজিং 7 বিটস। ডিফারেন্সটা হচ্ছে কোথায়, ডিফারেন্স হচ্ছে আমার এবার আমাকে লেন্থ বলে দিছে, আমাকে এবার বলে দিছে যে আমি -9 রিপ্রেজেন্ট করব, বাট আমার টোটাল লেন্থ হচ্ছে 7 বিট হওয়া লাগবে। ঠিক আছে, প্রিভিয়াস এক্সাম্পলে যেহেতু আমার লেন্থ বলে দেয়নি, আমার লেন্থ কত আসছিল, মিনিমাম আমার 5 বিট প্রয়োজন ছিল, এই জন্য 5 বিটই করছি। আর এখন আমি এটাকে 7 বিটে কিভাবে করবো, So এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। সো ফার্স্ট পার্টটা হচ্ছে সেম থাকবে, প্রথম স্টেপ কি হবে, আনসাইন 9 বের করবেন। সো আনসাইন 9 আসবে হচ্ছে গিয়ে 1001। এরপরে কাজ হচ্ছে গিয়ে +9 বের করবেন। +9 বের করার জন্য কি করতে হবে, যেটা বলেছিলাম সামনে একটা জিরো অ্যাড করব, দেন -9 বের করার জন্য কি করতাম, সবগুলো বিটকে উল্টাই দিতাম। বাট এখানে হচ্ছে কি আমাদের যদি ওটা করি, আমার কিন্তু 7 বিট অ্যাচিভ হচ্ছে না। সো এখানে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপটা আসবে, যে আমি এখন +9 বের করার পরে আমি এটাকে 7 বিটে এক্সটেন্ড করব, এটাকে আমার বলা হয় বিট এক্সটেনশন। ঠিক আছে, সো বিট এক্সটেনশন কিভাবে করব, বেসিক্যালি আমার হচ্ছে কি সামনে কিছু জিরো অ্যাড করব। সো আমার এখানে অলরেডি 5 বিট আছে, তো 7 বিট করার জন্য আমার হচ্ছে সামনে আরো দুইটা জিরো অ্যাড করতে হবে। সো +9 ইন 7 বিট যদি করতে হয় কি করব, এটা হচ্ছে আমাদের কারেন্টলি +9, তো সামনে আমি যে কাজটা করব, সামনে এর আরো দুইটা জিরো অ্যাড করলেই আমার হচ্ছে কি টোটাল এই হচ্ছে কি +9 পাবো ইন 7 বিটস। ঠিক আছে, সো অলওয়েজ মনে রাখবেন আমার যখন বেশি বিটে রিপ্রেজেন্ট করতে হবে, বিট এক্সটেনশনের প্রয়োজন হবে, আমি অলওয়েজ জিরো দিয়ে এটা এক্সটেন্ড করব, আনসাইন বের করে পজিটিভ বের করে আমি জিরো দিয়ে এক্সটেন্ড করব যতক্ষণ পর্যন্ত আমার রিকোয়ার্ড লেন্থ না হয়। ঠিক আছে, সো এখন আমাদের 7 বিট হয়ে গেছে, এরপর আমাদের অ্যাগেইন আগের মতো সেম কাজ, বিটগুলোকে আমি ইনভার্ট করব, ইনভার্ট করলেই আমি হচ্ছে গিয়ে -9 পেয়ে যাবো। সো এখন আমি কি করব, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, এই হয়ে গেল আমার -9 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট ইন 7 বিটস। বুঝলাম এটা? এনি কোয়েশ্চেন্স ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে? সো এখানে দেখেন, স্যার জি
স্যার এখানে তো ওই যে যদি স্যার বিট লেন্থ বলে দেয় তাহলে তো স্যার ওয়ান্স কমপ্লিমেন্টটা বেটার, বাট এটা ছাড়া কি স্যার ওই সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম থেকে অন্য কোনো কারণে কি বেটার ওয়ান্স কমপ্লিমেন্ট? হ্যাঁ, এটা বললাম না যে এটাতে আমি অপারেশন করতে পারি, অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি। সাইন এন্ড ম্যাগনিটিউড দিয়ে অপারেশন করাটা খুবই ডিফিকাল্ট, খুবই কমপ্লিকেটেড হয়ে যায় প্রসেসটা। ওখানে আমাদের ঠিকমতো অ্যান্সার ম্যাচ করে না, এই জন্য এটা দিয়ে আমরা জাস্ট নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, বাট এটাতে কোনো ক্যালকুলেশন করতে পারি না। বাট আমি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে আমি ক্যালকুলেশন করতে পারি, বাট তারও কিছু ছোট ছোট ল্যাগিংস আছে যেটা আমরা হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে গিয়ে সলভ করি। বুঝতে আচ্ছা, পারছি স্যার। সো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমাদের কালকে একটা অনলাইন ক্লাস আছে মেকআপ বলেছিলাম, ওই ক্লাসে হচ্ছে কি আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টে অ্যাডিশন আর সাবট্রাকশন ডিটেলসে দেখবো। আচ্ছা, তাহলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ক্লিয়ার সবার, কিভাবে করব পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে দেখেন আমাদের যেটা ছিল যে আমাদের 4 বিটের জন্য রেঞ্জটা কি হবে। যেভাবে আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউডের রেঞ্জ বের করেছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও আমার রেঞ্জ বের করা যায়। সো এখানে দেখেন 4 বিটের ক্ষেত্রে আমাদের রেঞ্জ কি ছিল, 0 থেকে +0 থেকে +7, আর তার নেগেটিভ ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এই প্লাস বের করে তার বিটগুলোকে উল্টাই দিব। তাহলে এটাকে উল্টাইলে কি আসবে, 1 0 0 0, দেখেন ওই 1 0 0 0 হচ্ছে -7, +4কে যদি -4 করতে হয় তাহলে এটা কি হবে 1 0 1 1, দেখেন 1 0 1 1। এই এভাবে করে আমাদের হচ্ছে গিয়ে পজিটিভ বের করে তার বিটগুলোকে ফ্লিপ করে দিলেই নেগেটিভ ভার্সনটা পেয়ে যায়। এই দিস ইজ নোন অ্যাজ ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। বুঝতে পারলাম? এখানে যে একটা প্রবলেমটা আছে, প্রবলেমটা হচ্ছে দেখেন, জিরো যে নাম্বারটা আছে, জিরোর জন্য আমার দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, +0 জন্য একটা রিপ্রেজেন্টেশন, -0 জন্য একটা রিপ্রেজেন্টেশন। যে কারণে আমার হচ্ছে কি অনেক ক্যালকুলেশনে হচ্ছে কি ঝামেলা হয় যে জিরো কিভাবে দুটা রিপ্রেজেন্টেশন শো করে, রাইট? সো এটা হচ্ছে কি সলভটা হয় হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে গিয়ে, ওটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। যে বলেছিলাম যে আমাদের নেগেটিভ বের করার জন্য সবগুলো বিটকে ফ্লিপ করি। আচ্ছা, এবার আসে রেঞ্জ কিভাবে বের করবো। সো ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে রেঞ্জের জন্য আমার একটা ফর্মুলা দেওয়া থাকে, সো এই ফর্মুলাটা আপনি মনে রাখতে পারেন। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে -2 to the power n - 1 -1 টু +2 to the power n - 1 -1। ঠিক আছে, এখন আমাকে কোশ্চেন যদি বলে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম অফ 12 বিটস, এটা 12 বিটের নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ কত। সো আপনারা কি করবেন, এই ফর্মুলাতে বেসিক্যালি এন এর জায়গায় 12 বসাই দিবেন, বসাই দিয়ে আমার একটা নেগেটিভ ভ্যালু পাবেন, একটা পজিটিভ ভ্যালু পাবেন, সেটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ হবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো অনেক সময় রেঞ্জের কোশ্চেনটা আসে 1 মার্কের, এটা একটু খেয়াল করে রাখবেন। আচ্ছা, এবার এসে আমাদের টুস কমপ্লিমেন্টে। সো টুস কমপ্লিমেন্টটা যেটা বলেছিলাম যে কেন ইউজ করা হয়, টুস কমপ্লিমেন্টে ইউজ করার মেইন রিজনটাই হচ্ছে কি ওই ওয়ান্স কমপ্লিমেন্টের যে ল্যাকিংগুলো আছে। ফর এক্সাম্পল আমার জিরোর জন্য দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, এরপর আমাদের হচ্ছে ক্যালকুলেশনে আমাদের অ্যাকুরেট রেজাল্ট দেয় না ওয়ান্স কমপ্লিমেন্টে, টুস কমপ্লিমেন্টে ওটা হচ্ছে কি সলভ হয়ে যায়। সো টুস কমপ্লিমেন্ট আগে দেখি যে কিভাবে পজিটিভ নেগেটিভ বের করি, এরপর হচ্ছে কি আমরা সেটার একটা এক্সাম্পল দেখব। সো প্রথমে যেটা বলেছিলাম যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও পজিটিভ নাম্বার একইভাবেই আমরা রিপ্রেজেন্ট করি। এখন ধরেন টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাকে বললো যে রিপ্রেজেন্ট +6, আমাকে +6 রিপ্রেজেন্ট করতে বললো। কিভাবে করব, এগেন ফার্স্ট অফ অল অলওয়েজ আনসাইন থেকে শুরু করব। আমি আগে আনসাইন 6 বের করব, আনসাইন 6 আসে হচ্ছে গিয়ে 1 1 0। এরপর +6 বের করার জন্য যে কাজটা করতে হবে, বেসিক্যালি সামনে একটা 0 অ্যাড করে দেবো, তাহলে আমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্টের +6 পেয়ে গেলাম। যেটা বলেছিলাম সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যেভাবে পজিটিভ বের করি, ওয়ান্স কমপ্লিমেন্টেও একইভাবে বের করি, টুস কমপ্লিমেন্টেও একইভাবেই বের করা হয়, পজিটিভে কোনো চেঞ্জ নাই, চেঞ্জটা হচ্ছে কি নেগেটিভের ক্ষেত্রে। সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে বেসিক্যালি সামনে 1 অ্যাড করলে নেগেটিভ হয়, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হয়, আগে পজিটিভ বের করে বিটগুলোকে ফ্লিপ করলে নেগেটিভ হয়। আচ্ছা, এবার আসি টুস কমপ্লিমেন্টে কিভাবে নেগেটিভ বের করি। আমাকে এখন যদি বলতো যে -6 বের করো টুস কমপ্লিমেন্টে, সেটা কিভাবে করবো। এটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট যেভাবে করতাম এক্স্যাক্টলি একইভাবে করব, লাস্টে একটা স্টেপ এক্সট্রা আসবে। কি আসবে ওটা আগে দেখি। সো ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম এগেইন আনসাইন 6 আগে বের করব, আনসাইন 6 আসে হচ্ছে 1 1 0, এরপরে +6 আসে 0 1 1 0, এরপরে -6 বের করে যে কাজটা করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্টে কি করতাম, বিটগুলোকে ফ্লিপ করতাম, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও আমি বিটগুলোকে ফ্লিপ করব। তাহলে ফ্লিপ করলে কি আসবে 1 0 0 1, রাইট?
এতটুকু করলে আমি হচ্ছে কি পাবো, -6 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট করার জন্য যে এক্সট্রা যে কাজটা করতে হয়, ওটা হচ্ছে কি ফ্লিপ করার পরে আমি হচ্ছে কি একটা এক্সট্রা 1 অ্যাড করব। এক্সট্রা 1 যদি আমি অ্যাড করি তাহলে কি আসবে, 1 + 1 করলে 2 আসে। তাহলে আমার সাম আসে 0, ক্যারি একটা 1 আসে, সেখানে 1 বসবে, 0 1। সো আমার এই যে ভ্যালুটা পেলাম 1010, দিস ইজ আমার -6 ইন টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। বুঝা গেল? খুবই সেমই, ওয়ান্স কমপ্লিমেন্ট সিমিলারিটি আছে, যে আমার হচ্ছে গিয়ে ফ্লিপ করা পর্যন্ত সেম, জাস্ট একটা অ্যাডিশনাল স্টেপ উইচ ইজ আমি ওটার সাথে একটা 1 যোগ করব, তাহলেই আমাদের হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্টের নেগেটিভ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর কোনো চেঞ্জ নেই। বুঝতে পারলাম এটা? সো এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের নাম্বার সিস্টেমের আমার পজিটিভ আর নেগেটিভ ভ্যালু বের করা। এখানেও আমাদের একটা রেঞ্জ ফর্মুলা আছে। রেঞ্জের ফর্মুলাতে জাস্ট একটা ছোট ডিফারেন্স, যে আমার এখানে নেগেটিভ পার্টে এই যে -1টা আছে, এই -1টা এখানে নাই। ওয়ান্স কমপ্লিমেন্টে যেরকম এখানে একটা -1 ছিল, টুস কমপ্লিমেন্টের রেঞ্জে এই -1টা নাই। টুস কমপ্লিমেন্টে একটা নেগেটিভ ভ্যালু বেশি রিপ্রেজেন্ট করা যায়। কেন করা যায়, এটার রিজনটা দেখতে পারবো যদি আমি টেবিলটা কম্পেয়ার করি। দেখেন এখানে আমার হচ্ছে কি, এখানে +0 থেকে +7 তিনটা নাম্বার সিস্টেমে লেখা আছে, যেটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের সিস্টেমে, ওয়ান্স কমপ্লিমেন্টের সিস্টেমে, টুস কমপ্লিমেন্টের সিস্টেমে। সো আমি বলেছিলাম যে পজিটিভ ভ্যালু তিনোটা কেসে সেম ভাবে রিপ্রেজেন্ট করি। আগে হচ্ছে গিয়ে আমি তার আনসাইন ভ্যালু বের করি, তারপর সামনে একটা 0 অ্যাড করি। সো খেয়াল করে দেখেন আমার কিন্তু তিনোটা কেসেই সবগুলা সেম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে কোনো পার্থক্য নাই। বাট যখন আমি নেগেটিভ ভ্যালু করব তখন আমার পার্থক্য আছে। তো এবার একটু খেয়াল করে দেখেন, সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমি কি করতাম, আগে আনসাইন বের করে সামনে একটা 1 অ্যাড করে দিতাম, তাহলে নেগেটিভ হয়ে যেত। বাট ওয়ান্স কমপ্লিমেন্টে কি করতে হইতো, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আগে পজিটিভ বের করে সেটাকে উল্টাতাম। তাহলে 0 1 1 1, এটা হচ্ছে +7, তাহলে -7 বের করলে কি হবে, 1 0 0 0। সো খেয়াল করে দেখেন -7 জন্য কি 1 0 0 আসছে। বেসিক্যালি পজিটিভকে ফ্লিপ করলে এটা আসে। আর টুস কমপ্লিমেন্টে কি করব, ফ্লিপ করার পরে একটা আবার এক্সট্রা 1 অ্যাড করতে হয়। তাহলে এখানে যখন এখানে যদি একটা এক্সট্রা 1 অ্যাড করি তাহলে আসবে 1001, এখানে যদি একটা এক্সট্রা 1 অ্যাড করি তাহলে আসবে 1010, অ্যান্ড সো অন, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ রিপ্রেজেন্টেশন। এবার একটু খেয়াল করে দেখেন, বলেছিলাম না যে আমার ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে জিরোর জন্য দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। দেখেন +0 জন্য 4টা 0, -0 জন্য 4টা 1, রাইট? বাট টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু জিরোর জন্য একই রিপ্রেজেন্টেশন, +0 জন্য 4টা 0, আমার -0 জন্যও 4টা 0। এখানে কিন্তু আমার জিরোর জন্য একটাই রিপ্রেজেন্টেশন আছে। সো সিন্স আমার জিরোর জন্য দুইটা রিপ্রেজেন্টেশন লাগতেছে না, আমার একটা কম্বিনেশন ফ্রি হয়ে যায়, দ্যাট ক্যান বি ইউজ টু রিপ্রেজেন্ট আনাদার নেগেটিভ নাম্বার। এর জন্যই ওটা রেঞ্জের মধ্যে ওই -1টা দেওয়া নাই, বিকজ আমার যেহেতু জিরোর জন্য একটা কম্বিনেশন কমে যাচ্ছে, ওটাকে আমি ইউজ করে আরেকটা বেশি নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য এখানে রেঞ্জে একটা ভ্যালু বেশি রিপ্রেজেন্ট করা যায় ইন টুস কমপ্লিমেন্ট। বুঝলাম রেঞ্জটা? আচ্ছা, তাহলে এখন আসি যে আমাদের যে বলেছিলাম যে আমাদের টুস কমপ্লিমেন্টটা বেটার কম্পেয়ার টু ওয়ান্স কমপ্লিমেন্ট, কেন বেটার, প্লাস এই যে এখানে যে 1 অ্যাড করলাম, কেন 1ই অ্যাড করলাম, অন্য কোনো ভ্যালু অ্যাড করে নাই কেন, সো ওটা একটু ডিফারেন্স একটু বুঝে ট্রাই করি। সো আমি হচ্ছে গিয়ে একটা কোশ্চেন করব, অ্যাড +6 উইথ -2 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম অ্যান্ড বি টুস কমপ্লিমেন্ট সিস্টেম। আমি দুটাতেই দেখাবো, তাহলে ডিফারেন্সটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে 4 বিটে করতে হবে, মানে লেন্থ হচ্ছে 4 বিট করা লাগবে। ঠিক আছে? তো ইউজুয়ালি কোশ্চেন আমাকে লেন্থটা বলে দেয় যে আমি কত বিটে এই অ্যাডিশনটা করব। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব, আগে আমি ওয়ান্স কমপ্লিমেন্টটা দেখাই। সো ফার্স্ট কাজ কি করতে হবে, আমাকে বেসিক্যালি কাজটা হচ্ছে +6 অ্যাড করতে যেহেতু বলছে, প্লাস -2, রাইট? সো +6 এর সাথে -2কে আমি অ্যাড করতে বলছে। তাহলে আমার কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমার +6 এর ভ্যালু বের করা ওয়ান্স কমপ্লিমেন্টে,
-2 এর ভ্যালু বের করা ওয়ান্স কমপ্লিমেন্টে, এরপর তাদেরকে অ্যাডিশন করব। তাহলে এখন আসি +6 কিভাবে বের করব, আপনারা আমাকে বলবেন। ফার্স্ট স্টেপটা কি বলেন তো +6 বের করার জন্য? স্যার আনসার 6 বের হ্যাঁ, করতে হবে। ফার্স্ট অফ অল আমি করবো হচ্ছে কি আনসাইন 6। আচ্ছা, আনসাইন 6 আসে হচ্ছে কি 110। এখানে বলে দিই, আমাকে যখন পরীক্ষায় এরকম কোশ্চেন দিবে, আমি তো এখানে 110 ডাইরেক্ট লিখলাম যেহেতু আমার মুখস্থ আছে, বাট পরীক্ষায় যেটা বলেছিলাম মিড টার্মের ক্ষেত্রে আমার কিন্তু প্রত্যেকটা স্টেপ শো করতে হবে। সো এখানে যে আমি এই 6 এর বাইনারিটা বের করলাম, এটা কিন্তু আমাকে কনভার্সনটা শো করতে হবে। আর পরীক্ষায় কিন্তু এত ছোট ছোট নাম্বার দিবে না, আমাকে বড় বড় নাম্বার দিবে, ডাবল ডিজিট নাম্বার দিবে, ট্রিপল ডিজিট নাম্বার দিবে। তো সেগুলো আমাকে কিন্তু ওই যে যেটা বলেছিলাম যে আমাদের রিপিটেড ডিভিশন যে প্রসেসটা আছে সেভাবে করে আমার বাইনারিটা বের করে দেখানো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আনসাইন 6 বের করলাম, এরপরে +6 বের করার জন্য কি করতে হবে? স্যার 0 0 অ্যাড অ্যাড করব। আচ্ছা, এখন আমি এই বিটগুলো কি ফ্লিপ করব, ইনভার্ট করব, এই জি স্যার, 110 করব? জি স্যার। 11 যদি ফ্লিপ করি তাহলে কি পাবো? -6 পাওয়া যাবে যেহেতু -6 আমাদের পাবো। +6। হ্যাঁ, ওনার কথাটা শুনেন, আমি যদি বিটগুলোকে ফ্লিপ করি তাহলে তো আমি -6 হয়ে গেল, বাট আমার প্রশ্নতে কি -6 ছিল? ছিল না। তো আমরা যখন বিট ফ্লিপ করি উই উইল গেট দ্য নেগেটিভ ভার্সন, বাট আমাকে তো নেগেটিভ ভার্সন বের করতে বলে নাই, আমার তো নেগেটিভ ভার্সন লাগবে না। সো মনে রাখবেন, এটা অনেকে ভুল করে যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেহেতু বলছে আমি হচ্ছে কি বিটগুলোকে ফ্লিপ করতে হবে, আর ফ্লিপ তো অলওয়েজ হয় না। ফ্লিপ করি যখন আমি নেগেটিভ ভার্সন বের করতে চাই তখন আমি ফ্লিপ করি, বাট পজিটিভ বের করার ক্ষেত্রে জাস্ট আমার সামনে 0 অ্যাড করলেই দ্যাট ইজ ইনাফ। সেটা হচ্ছে কি খেয়াল করবেন যে আমার কিন্তু পজিটিভ ভ্যালু যদি থাকে তখন কিন্তু আমার বিট ফ্লিপিংটা করব না। বুঝে গেল? তাহলে আমার জাস্ট +6 বের করার জন্য এতটুকুই ইনাফ। তাহলে আমার +6 বের হয়ে গেছে, এখন আমাকে -2 বের করতে হবে। সো -2 কিভাবে বের করব? এগেইন আমি আগে আনসাইন্ড 2 বের করব। সো আনসাইন্ড 2 হচ্ছে কি বেসিক্যালি 10। এরপর কি করব? +2 বের করব। +2 করে কি আসবে? 010। এরপর বলেন তো কি করব? স্যার আগে একটা 0 বসাইতে হবে কারণ আমাদের 4 বিটটা হ্যাঁ, স্কেলের জন্য এক্স্যাক্টলি, বিট এখানে যদি কেউ আগেই বিট ফ্লিপ করে দেয় তাহলে হ্যাঁ সে -2 পাবে, বা এটা কিন্তু 3 বিটে, বাট আমাকে কিন্তু প্রশ্নতে ক্লিয়ারলি বলে দিয়েছিল এটা হচ্ছে কি 4 বিটে করতে হবে। তার মানে এখানে আমাদের বিটের এক্সটেনশন প্রয়োজন হবে। +6 এর ক্ষেত্রে এটা অলরেডি 4 বিটেই ছিল, সেখানে আমাদের এক্সটেনশন করার প্রয়োজন হয় নাই। যদি এখানে এক্সটেনশন লাগতো এখানে এক্সটেনশন করতাম। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমি কি করব, আগে হচ্ছে কি +2টাকে আমি বিট এক্সটেনশন করব। সো আমাকে যদি 4 বিটে যেহেতু বলছে, আমি হচ্ছে কি একটা 0 এক্সট্রা অ্যাড করলে আমি হচ্ছে কি +24 বিট পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে এখন আমি হচ্ছে কি ইনভার্ট করব, যেহেতু আমাকে নেগেটিভ বের করতে বলছে এখানে, এখন আমাকে এটাকে ইনভার্ট করতে হবে। সো -2 ইনভার্ট করলে কি আসবে? 1101 পেয়ে গেলাম। তাহলে আমি +6 পেয়ে গেলাম, -2 পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে কি তাদেরকে অ্যাড করা। অ্যাডিশনটা হচ্ছে যেভাবে আমি বাইনারি অ্যাডিশন শিখে আসছি একইভাবে করব। তাহলে এখানে অ্যাডিশনটা করি, কি আসে দেখি। সো 6 হচ্ছে কি 0110, আর -2 হচ্ছে কি 1101। আচ্ছা, 0+1 করলে 1 পাবো, 1+0 করলে 1 পাবো, 1+1 করলে 2 পাবো। সো 2 তো আমার রেঞ্জের বাইরে। তাহলে আমার এটাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে আমার রিমাইন্ডার আসে 0, ক্যারি আসে 1। 1+1 করলে এগেইন 2 পাবো, সো এগেইন আমার সাম আসবে 0, ক্যারি আসবে 1। সো এই ক্যারিটা এখানে বসবে। এবার একটু খেয়াল করে দেখেন, আমাকে কোশ্চেনে বলছিল 4 বিটে এই অপারেশনটা করতে, আর আমার অ্যান্সার কয় বিটে আসছে? 5 বিটে আসছে না? আচ্ছা, সো 5 বিটে যে অ্যান্সারটা আসে, মনে রাখবেন আমার যে এই যে লাস্টের যে ক্যারিটা আসতেছে, এই এটাকে হচ্ছে আমরা বলি, এটাকে হচ্ছে আমরা বলি ক্যারি আউট। এটা হচ্ছে আমরা বলা হয় এক্সট্রা ক্যারি আউট। এন্ড আমরা হচ্ছে কি অলওয়েজ এই যে এক্সট্রাটা আসতেছে সেটাকে আমরা হচ্ছে কি ডিসকার্ড করে দিই। এটা আমরা রেজাল্টের সাথে গুনবো না, মনে রাখবেন এটা হচ্ছে আমরা ডিসকার্ড করে দিই। আমাদের যেহেতু 4 বিটে করতে বলছে, আমি হচ্ছে কি এই 4 বিটের অ্যান্সারটাই কনসিডার করব, এক্সট্রা যে ক্যারিটা আসবে সেটাকে আমি বাদ দিয়ে দিব। যদি এখানে এক্সট্রা ক্যারি না আসতো তাহলে তো নাই, সমস্যা নেই। বাট যদি কোনো সময় এক্সট্রা একটা বিট আসে দ্যাট ইজ আউটসাইড দ্য রেঞ্জ অফ মাই গিভেন কোশ্চেন, আমাকে লেন্থ যদি 4 বিট বলে দেয়, আমার রেজাল্টে যদি একটা এক্সট্রা বিট আসে, 5 নম্বর বিট আসে, সেটাকে আমি বাদ দিব। সিমিলারলি আমার কোশ্চেন যদি বলতো 7 বিটে অ্যান্সার এই অপারেশনটা করো, 7 বিটে দুইটা নাম্বার অ্যাড করে যদি 8টা বিট পেতাম তাহলে ওই 8 নম্বর বিটটাকে আমি বাদ দিতাম। আচ্ছা, তাহলে এখন এটাকে যদি বাদ দেই তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি আসে? 0011।
এখন আমাকে বলেন তো, ইজ দিস এ পজিটিভ নাম্বার অথবা অর নেগেটিভ নাম্বার? পজিটিভ। পজিটিভ। কিভাবে বুঝলাম? বিকজ আমাদের একদম লেফট মোস্ট বিট হচ্ছে কি 0। আচ্ছা, এটা তো গেল পজিটিভ নাম্বার। এখন এটা পজিটিভ কত, মানে ম্যাগনিটিউডটা কত এটার? 4। শিওর? 4 8421 সিস্টেমটা ইউজ করে দেখেন। পজিটিভ 3। এটা কি? এটা হচ্ছে কি 110। এই লাস্টের বিটটা তো সাইন্স, এটা বাদ দিয়ে যদি কাউন্ট করি তাহলে কি আসবে? 011 উইচ ইজ 3। তাহলে এটা কি আসে? +3। এখন একটু খেয়াল করে দেখেন আমার কোশ্চেনে কি অ্যাড করতে বলছিল, +6 উইথ -2। আমাকে বলেন তো, আমি যদি +6 এর সাথে -2 অ্যাড করি আমার এক্সপেক্টেড রেজাল্ট কি আসা উচিত? স্যার 4 আছে। +4 আসা উচিত ছিল, বাট আমার অ্যান্সার কত আসছে? +3। তাহলে কি অ্যান্সার কি মিলছে? মিলে নাই তো। আমি কি ভুল আসে না? এই জন্যই বলেছিলাম যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে কিন্তু কিছু ল্যাকিংস আছে, আমার ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাকুরেট রেজাল্ট দেয় না। আচ্ছা, এই সেম প্রবলেমটা আমি এখন টুস কমপ্লিমেন্টে করবো, দেখবো যে মিলে কিনা। সেম প্রবলেমটাই আমি করবো। তাহলে আমার টুস, আমরা যে লাস্টে একটা বিট ডিসকার্ড করে দেয়, এটার জন্য মানে আমাদের রেজাল্টে কোনো ইফেক্ট পড়ে হ্যাঁ, না, এই এক্সাম্পল ডিসকার্ডের যদি ওয়ান্স বানাই যায়। কমপ্লিমেন্টে আরেকটা, এটা সলিউশন করার জন্য, এটা ঠিক করার জন্য আরেকটা ওয়ে আছে, ওটা আমরা পরে নেক্সট ক্লাসে দেখাবো। যে এটা ডিসকার্ড না করে এটাকে আমি আবার অ্যান্সারের সাথে অ্যাড করে দিলে আমার হচ্ছে কারেক্ট অ্যান্সারটা এসে পড়ে। ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না। আচ্ছা, এবার আসি আমাদের এই সেম প্রবলেমটা আমি এখন টুস কমপ্লিমেন্টে করব। ঠিক আছে, দেন একইভাবে আগাবো। তার আগে হচ্ছে কি +6 বের করতে হবে। কিভাবে করব? আনসাইন্ড আগে বের করব, সেটা যেহেতু অলরেডি করা আছে এটা আমি আর দেখাচ্ছি না। টুস কমপ্লিমেন্টে পজিটিভে বের করার জন্য সেম ওয়ে। আনসাইন হচ্ছে কি আমার আসবে 110, প্লাসের জন্য একটা সামনে 0 এড হবে। ঠিক আছে। আচ্ছা, -2 বের করি। -2 কিভাবে বের করব? আনসাইন 2 আসবে হচ্ছে গিয়ে 10। এরপরে কি করতে হবে আমাকে? +0 জন্য সামনেটা 0 এড করব। যেহেতু আমাকে 4 বিট করতে বসে, আমি এক্সটেন্ড করব। এরপর এটাকে কি করব? আবার টুস কমপ্লিমেন্টে নেগেটিভ বের করার ওয়ে কি ছিল? আগে এটাকে ফ্লিপ করব, দেন আমি হচ্ছে কি +1 এড করব। তাহলে কি আসে? 1 + 1 করলে 2 আসবে। সো 2 হলো হওয়া মানে আমার সামে 0, ক্যারিতে 1, সেখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার হচ্ছে কি -2 ইন টুস কমপ্লিমেন্ট। এগেন যেটা বললাম, পজিটিভটা বের করে ফ্লিপ করে +1 করব, তাহলে আমাদের -2টা বের হয়ে গেল। এবার আমি এদেরকে অ্যাডিশন করে দেখি কি আসে। এখানে আমি অ্যাডিশন করি। সো এটা হচ্ছে কি আমার +6, এটা হচ্ছে কি আমাদের -2। এগেন বাইনারি অ্যাডিশন করেন, 0 + 0 করলে 0 আসবে, 1 + 1 করলে 2 আসবে। সো সাম 0 ক্যারি 1, 1 + 1 + 1 করলে 3 আসবে। সো 3 কে আমি এখন 2 দিয়ে ভাগ করে দেখি কি আসে। আমার হচ্ছে কি সাম 1 আসবে, ক্যারি 1 আসবে। সো 1 + 1 করলে এগেইন 2 আসবে। সো 2 কে যদি ভাগ দেই, সাম 0 আসবে, ক্যারি 1 আসবে। এই এক্সট্রা ক্যারিটা বসবে। এখানেও দেখেন সেম ভাবে আমার অ্যান্সার আসে 5 বিটে, বাট কোশ্চেনে বলছিল 4 বিটে করতে। সো আমি কি করব? এই যে লাস্টের বিটটা সেটাকে আমি হচ্ছে কি ডিসকার্ড করে দিব। সো ডিসকার্ড করে দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসে 0100। এইবার বলেন তো এটা কি নাম্বার? সাইন এটা সহ 4 বলবেন। 0 থাকা মানে এটা +4 প্লাস, আর এটা হচ্ছে কি 4 এর আনসাইন, সেটা হচ্ছে কি +4। সো এইবার খেয়াল করে দেখেন আমার +6 -2 করে যেটা +4 আসার কথা, ওই +4টাই আসছে। সো ডিফারেন্সটা বোঝা গেছে। সেম প্রবলেম আমি ওয়ান্স কমপ্লিমেন্টে করলাম, টুস কমপ্লিমেন্টে করলাম, আমার কিন্তু টুস কমপ্লিমেন্টে অ্যাকুরেট রেজাল্ট দেয়, ওয়ান্স কমপ্লিমেন্টে দেয় না। আর খেয়াল করে দেখেন আমার ওয়ান্স কমপ্লিমেন্ট যে অ্যান্সারটা ভুল ছিল, তার অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য ডিফারেন্সটা কত ছিল? 1 এর পরিমাণ ছিল না যে আমার 1 কম ছিল, আমার +4 আসার কথা ছিল, আমি +3 পেয়েছি। আপনি যে কোনো দুইটা নাম্বার অ্যাড করে দেখবেন যে আমার অলওয়েজ ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যাকুরেট রেজাল্ট, যেটা এক্সপেক্টেড রেজাল্ট তার থেকে 1 কম আসে। এই কারণেই আমরা যখন টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম নিয়ে আসছিল, নেগেটিভ বের করার সময় আমি কি করতাম? এই যে ফ্লিপ করে পরে +1 অ্যাড করতাম, +1 করতাম, বিকজ আমার রেজাল্টের সাথে ওই +1-এরই ডিফারেন্সটা রয়ে যেত। বুঝতে পারলাম এবার কেন এই +1টা করা হইতো। সো এই হচ্ছে কি আমাদের, সবসময় কি অ্যাকিউরেট থেকে এক কম আসবে হ্যাঁ, ওয়ান্স ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে করলে? সবসময় 1 কম আসবে। সো এর জন্য যেটা করতাম, আমি টুস কমপ্লিমেন্টে ওটা সলভ করার জন্য এই +1টা আমি আগেই অ্যাড করে নিই। নেগেটিভ ভ্যালু বের করার সময় এই +1টাকে আমি আগে অ্যাড করে নিই, তাহলে আমার ওই শর্টফলটা আর থাকে না। আর ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে সলভ করি? ওয়ান্স কমপ্লিমেন্টের যে আমাদের ক্যারিটা আমরা যেটা বাদ দিতাম,
ওই ক্যারিটা আমি বাদ না দিয়ে আমি এই ওয়ানটাকে আমি আবার অ্যান্সারের সাথে অ্যাড করে দিই। আমার অলওয়েজ যদি যে কোনো নাম্বারে যখন আমার এক্সট্রা ক্যারি যদি আসে, ফর এক্সাম্পল আমাকে বললো যে একটা তুমি দুইটা 5 বিটের নাম্বারকে তুমি অ্যাড করবা। সো আমি যদি দুইটা 5 বিট নাম্বারকে অ্যাড করে আমি 6টা বিট পাই, তাহলে এই যে 6 নম্বর বিট যেটা এক্সট্রা পেলাম সেটাকে ডিসকার্ড না করে ওই ওয়ানটাকে আমি আবার অ্যান্সারের সাথে অ্যাড করে দিব। তাহলে আমার হচ্ছে কি কিন্তু আবার ওই অ্যাকুরেট রেজাল্টটা এসে পড়ে। বাট টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি ওই যে এক্সট্রা ক্যারিটা আসে সেটা কিন্তু আমি অ্যাড করব না, বিকজ ওর তো অলরেডি আমার অ্যাকুরেট রেজাল্ট আসতেছে। সেই জন্য আমি টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এক্সট্রাটা অলওয়েজ ডিসকার্ড করি। ওয়ান্স কমপ্লিমেন্টেড, ইনস্টেড অফ ডিসকার্ডিং ইট উই উইল answer that, we will add that to the result. স্যার আমাদের হচ্ছে যে সবসময় এক্সট্রা একটা বিট আসবে এটা তো ম্যান্ডেটরি না, কিন্তু এটা তো হুম, সবসময় এক কম আসে, তো সেই না ক্ষেত্রে না, এক্সট্রা যে অলওয়েজ আসবে নট নেসেসারি। এক্সট্রা যদি না আসে তাহলে তো ফাইন, যে 4 বিট আসছে ওটাই হচ্ছে আমার অ্যান্সার। বাট যদি কোনো এক্সট্রা বিট আসে অলওয়েজ ওয়ানই আসবে, ওয়ান কিছু আসবে না। কিন্তু স্যার আপনি তো বলছেন যে হচ্ছে যখন আমরা ওয়ান এস কমপ্লিমেন্টে হচ্ছে সবসময় এক কম আসে, তো সেই ক্ষেত্রে তো এক কম আসলে আমি যদি প্লাস ওয়ান না করি তাহলে তো আমি রেজাল্টটা পাচ্ছি না। হ্যাঁ, ওটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে একটা ক্যারি আসে। ইউজুয়ালি হচ্ছে কি আমার যদি ওভাবে আমার শর্টফল থাকে ওই ক্যারিটা আসে, বা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি ওটা অলওয়েজ না আসে। আরেকটা রিজন হচ্ছে আবার রেঞ্জ দিয়ে যদি ক্যালকুলেট করি, এখন আমার হচ্ছে কি +6 +2 তো 4 বিট দিয়ে করা যায়। আমি যদি এটা সেম প্রবলেমকে আমি যদি 10 বিট দিয়ে করি তখন তো আবার রেঞ্জটা অনেক বড়, সেই ক্ষেত্রে তো আমার ক্যারি আসা থাকে না, তখন আমার ক্যারি আসবেও না। ঠিক আছে, এই আমাদের নেক্সট ক্লাসে যখন এটা নিয়ে আরো ক্যালকুলেশনের এক্সাম্পল দেখবো তখন একটু ক্লিয়ার হবে যে আমি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করি। এইভাবে আমাদের নেক্সট ক্লাসে এই প্রবলেমগুলো আমরা দেখব। প্লাস আমাদের ওভারফ্লো একটা ব্যাপার আছে। ওভারফ্লোটা কখন হয়? ওভারফ্লোটা বেসিক্যালি হয় যখন আমার হচ্ছে গিয়ে দুইটা নাম্বার অ্যাড করার পরে রেজাল্ট যে নাম্বারটা আসবে সেটা আমার হচ্ছে গিয়ে রেঞ্জের বাহিরে। ঠিক আছে, সো ওটাকে আমরা কিভাবে ডিটেক্ট করি ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হচ্ছে বেসিক্যালি ওই তিনটা নেগেটিভ নাম্বার সিস্টেমের পরিচয় হলাম, কিভাবে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড তাদের হচ্ছে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেশনটা দেখলাম। ওদের ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেশন বেসিক্যালি আমাদের দুইটা রকম দেখি, আইদার অ্যাডিশন হয় অথবা সাবট্রাকশন হয়। এখানে আমাদের কোনো মাল্টিপ্লিকেশন নাই, ডিভিশন নাই, প্লাস আমাদের এই চ্যাপ্টারে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নাই। চ্যাপ্টার ওয়ানে যেরকম আমাদের লেকচার ওয়ান যেরকম আমাদের ডেসিমাল ভ্যালু দেখেছিলাম, যে ধরেন 110.001, এখানে কোনো ডেসিমাল ভ্যালু বা ফ্র্যাকশন ভ্যালু থাকবে না। এখানে শুধুমাত্র ইন্টিজার নিয়ে আমরা কাজ করি। সো ওয়ান কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের যে ম্যাথগুলো আসে সেগুলো ইন্টিজার ম্যাথই আসে। ঠিক আছে, সো আজকে হচ্ছে কি এগুলো দেখলাম। সো এইগুলো নিয়ে আমার কারো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স আজকের পড়া নিয়ে? আচ্ছা, তাহলে হোপফুলি বোঝা গেছে। সো আপনাদের কাজ হবে হচ্ছে গিয়ে আজকে যা যা পড়ালাম রেকর্ডিংটা আমি দিয়ে দিব, এটা একটু রিভিউ করে এসেন। আমাদের হচ্ছে কি কালকে রাত 8টার দিকে হচ্ছে কি যেটা বলেছিলাম একটা মেকআপ ক্লাস আছে। সো ওই মেকআপ ক্লাসে হচ্ছে কি আমাদের বাকি রিমেনিং পার্টটা, ওই ওভারফ্লোটা আর ওই অ্যাডিশন সাবট্রাকশন কিভাবে করি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে, সেটা আমরা দেখব। আমাদের ইউজুয়ালি মিড টার্মে এরকম একটা প্রবলেম আসে, ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট থেকে এরকম একটা অ্যাডিশন বা সাবট্রাকশনের প্রবলেম আসে। সো এটা হচ্ছে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, সো আমাদের তাহলে নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে কালকে অনলাইন মেকআপ হবে রাতের দিকে। আর টিউসডেতে হচ্ছে গিয়ে আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আমাদের ক্যাম্পাসেই অ্যাজ ইউজুয়াল রেগুলার টাইমিংয়ে ক্লাস হবে। সো টিউসডে থেকে আমরা হচ্ছে গিয়ে ওভাবেই আগাবো। সো আমাদের কালকেই হচ্ছে গিয়ে লেকচার 2 মোস্ট লাইকলি শেষ হয়ে যাবে। সো আমাদের লেকচার 1 আর 2 এর উপরে আমি হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আমি পাবলিশ করে দিব উইদিন দিস উইক। আর এই দুইটা লেকচারের উপরেই আমাদের হচ্ছে গিয়ে প্রথম কুইজটা হবে। সো প্রথম কুইজটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে হয়তো নেক্সট উইকে নেব, নেক্সট টিউসডে উইচ ইজ বেসিক্যালি 24 তারিখ। সো এটা মাথায় রাখবেন, এটা আমি স্ল্যাকে সবগুলো অ্যানাউন্স করে দিব অ্যাসাইনমেন্ট কুইজ কবে হবে। বাট মনে রাখবেন যে আমি হচ্ছে গিয়ে 24 তারিখ নেক্সট টিউসডেতে আমাদের ফার্স্ট কুইজটা হবে বেসড অন লেকচার 1 অ্যান্ড লেকচার 2। সো আমি অ্যাসাইনমেন্টটা এই উইকে দিয়ে দিব, সো অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করবেন। আর আপনাদের তো প্র্যাকটিস শিটও আছে, এই যে অলরেডি সোশ্যাল প্র্যাকটিস শিটও আছে, এখানেও প্র্যাকটিস করবেন। তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কিরকম টাইপের কোশ্চেন আসে। বুঝে গেল?